আগে খাবার দিবেন না, আগে বয়ান শোনাবেন, কিছু আমলের কথা শোনাবেন, ইবাদতের কথা শোনাবেন, তারপরে খানা খাওয়াবেন। খানার জন্য ফানা, খানার জন্য ফানা, আগে খানা খাওয়াবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। हकीकत में वही कामल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता ला इलाहा इल्लल्लाह। नमाजों में क्या मज़ा है, नमाजी से पूछियो, ज़िक्रों में क्या मज़ा है, ज़ाकिरी से पूछियो, ला इलाहा इल्लल्लाह। कुरान में क्या मज़ा है, कारियों से पूछियो, शाह गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি আমি আল্লাহ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা তোমাদের পূর্বপুরুষদের উপরেও পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম আমি। কেন ফরজ করেছিলাম? তোমাদের উপরেও আমি কেন রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজা রাখার মাধ্যমে, রমজানের রোজা আদায়ের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। রোজা রাখার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহর ডর অন্তরে পয়দা করা। সুবহানাল্লাহ বলবেন না? পুরা রমজান মাস 30টা রোজা রেখে এমন ভাবে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ডর, আল্লাহর ভয় অর্জন করতে হবে। রমজান মাসের পরে বাকি 11 মাস রমজানের মতোই নিজের জীবনকে পরিচালনা করতে হবে। রমজানে চুরি ডাকাতি কমে যায়, খুন খারাপি কমে যায়, সন্ত্রাসী রাহাজানি কমে যায়, টেন্ডারবাজি চাঁদাবাজি কমে যায়, বেপর্দা বেনামাজি কমে যায়। রমজানে যেরকম ইবাদতে আমলে সুন্নতে রমজান মাস কাটায় মুসলমান, অনুরূপভাবে বাকি 11 মাসও যাতে এই রমজানের মতোই কাটায়। লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো তাকওয়া অর্জন করা, এটাই হলো রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, রমজান মাসে মসজিদ ভর্তি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু রমজান মাসের পরে সেই মুসল্লিগুলো হারিয়ে যায়, আর পাওয়া যায় না। একটা মসজিদের বাহিরে বিজ্ঞপ্তি লিখে দিছে, হারানো বিজ্ঞপ্তি। রমজান মাসের পরে হারানো বিজ্ঞপ্তি লিখছে কাগজে। কি লিখছে? কিছু মুসল্লি রমজানে ছিল, রমজানের পরে ওই মুসল্লিগুলো হারিয়ে গিয়েছে, কেউ তাদেরকে পেলে মসজিদে ঢুকাই দেন, দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাই দেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ শুধু কি রমজানে ফরজ না রমজানের পরেও ফরজ?
রমজানের পরেও তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোরআন তেলাওয়াত কি শুধু রমজানে না রমজানের পরেও হবে? রমজানের পরেও হবে। কিন্তু আমরা শুধু রমজানকেই ইবাদতের মাস মনে করি, বাকি 11 মাসকে আমরা দুনিয়ার মাস, ইনকামের মাস মনে করি। আফসোস লাগে, আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে, ব্যবসায়িক পণ্য স্টক করে রাখে, এগুলো জমায় রাখে, মজুদ করে রাখে। কেন? রমজান মাসে চড়া দামে বিক্রি করার জন্য, যাতে কাস্টমারকে ঠকাইতে পারে, ডাবল দামে বিক্রি করতে পারে, এই নিয়তে। অথচ আরব কান্ট্রিগুলোতে প্রতিযোগিতা, রমজান মাসে কার চেয়ে কে বেশি সস্তায় বিক্রি করতে পারে, সওয়াব কামাইতে পারে, প্রতিযোগিতা। আমাদের দেশে ভিন্ন পরিবেশ, ব্যবসায়ী প্রতিযোগিতা দেয় আমাদের দেশে, কার চেয়ে কে বেশি ধনী হতে পারে, কোটিপতি হতে পারে, জনগণকে কাস্টমারকে ঠকাইতে পারে, এই প্রতিযোগিতা। এইদিকে পথ রাখাও হয়েছে গলত, এইদিকে পথ রাখা ঠিক হয়নি, এটা পরিবেশ হয়নি। যার মহিলা যাচ্ছে আসতেছে, ইসুফ ভাই কই? হাই রে, রোজার 3 ফরজ। বলেন রোজার কয় ফরজ? 3 ফরজ। রোজার 3 ফরজ। নিয়ত করা, নিয়ত করার অর্থ হচ্ছে সেহরি খাওয়ার জন্য যে আপনি উঠেছেন, এটাই নিয়ত। আপনি মুখে উচ্চারণ করতেই হবে, নিয়ত পড়তেই হবে, নিয়ত পাঠ তেলাওয়াত করতেই হবে, এটা ফরজ না। সেহরি খাওয়ার জন্য যে উঠেছেন, এটাই নিয়ত করা। অনেকে আছে নিয়ত পড়া ফরজ বলে, আসলে নিয়ত পড়া ফরজ না। নিয়ত পড়া যদি ফরজ হতো, সিংহভাগ মুসল্লি শুদ্ধভাবে আরবি নিয়ত পড়তে পারে না। নাওয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রমাদান, শুদ্ধভাবে আরবি নিয়ত তেলাওয়াত করতে পারে না। তো নিয়ত পড়া যদি ফরজ হতো, এই মানুষগুলোর, মুসল্লিগুলোর রোজাই হতো না। ফরজ অশুদ্ধ যে, নিয়ত অশুদ্ধ যে পড়া। সেহরির টাইমে যে উঠেছে রোজাদার, এটাই নিয়ত করা। 1 নম্বর ফরজ, রোজার নিয়ত করতে হবে। এখন কোন রোজাদার যদি সেহরির টাইমে উঠতে না পারে, তাহলে নিয়ত তো করার সুযোগ হলো না। ওই ব্যক্তির জন্য ফিকহের কিতাবে বলেছে দিনের 11টা পর্যন্ত আলটিমেটাম, সুবর্ণ সুযোগ আছে। সে সেহরির টাইমে উঠতে না পারলেও 11টার আগে আগে রোজার নিয়ত করে ফেলবে। উপবাস হলেও রোজা রাখতে হবে। সেহরি খাইতে না পারলেও রোজা মাপ নাই, ফরজ রোজা রাখতেই হবে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আপনি রোজা রাখেননি কেন? কয় হুজুর সেহরি খেতে পারি নাই, এই জন্য রোজা রাখি নাই। বাইরে সেহরি খাওয়া সুন্নত, রোজা রাখা সুন্নত না ফরজ? রোজা রাখা ফরজ। সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে কি হবে না? রোজা রাখতেই হবে। তাহলে রোজার 3 ফরজের মধ্যে 1 ফরজ হচ্ছে নিয়ত করা। দ্বিতীয় ফরজ হচ্ছে দিনের বেলায় আহার পানাহার থেকে বিরত থাকা। তৃতীয় ফরজ হচ্ছে দিনের বেলায় সহবাস মিলন থেকে বিরত থাকা। রাতের বেলায় করতে পারবেন, রোজার মাসে রাতের বেলায় স্বামী স্ত্রী এগুলো করা জায়েজ, কিন্তু দিনের বেলায় স্বামী স্ত্রী এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে রোজার 3 ফরজ নিয়ত করা, দিনের 11টার আগে আগে নিয়ত করে ফেলতে হবে। দ্বিতীয় ফরজ হচ্ছে দিনের বেলায় আহার পানাহার থেকে বিরত থাকা। তৃতীয় ফরজ হচ্ছে সহবাস থেকে বিরত থাকা। বলেন রোজার কয় ফরজ? 3 ফরজ। রোজা 5 প্রকার। রোজা কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর ফরজ রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন রকম বলেছেন। রমজানের রোজা ফরজ, এটা 1 নম্বর ফরজ রোজা। দ্বিতীয় নাম্বার ওয়াজিব রোজা, যেমন মান্নতের রোজা। কেউ যদি বলে আল্লাহ আমার এই কাজটা যদি পূরণ করেন, আমি এতটা রোজা রাখবো, আল্লাহ তাআলা যদি তার মান্নত পূরণ করেন, যতটা রোজা রাখবে
ওয়াদা দিয়েছিল রোজা রাখার, ততটা রোজা রাখা ওয়াজিব। এটাকে বলে মান্নত রোজা। তৃতীয় সুন্নত রোজা, যেমন মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 দুটা রোজা রাখেন না আপনারা, এটা হলো সুন্নত রোজা। এই মুহররম মাসের দুটা রোজা আগে ফরজ ছিল, কিন্তু রমজানের 30 রোজা ফরজ হওয়ার পরে মুহররমের 2 রোজা, আশুরার 2 রোজা সুন্নতে চলে গেছে, সুন্নত ক্যাটাগরিতে চলে গেছে। তাহলে আশুরার বা মুহররমের 9, 10 অথবা 10, 11 এই 2 রোজা হলো সুন্নত রোজা। আর একটা হচ্ছে নফল রোজা, অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। কি রোজা? নফল রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহের প্রতি সোমবার আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দা বান্দির আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, এই জন্য আমি প্রতি সোমবার আর বৃহস্পতিবারে নফল রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এটা নফল রোজা। আর একটা রোজা আছে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। কি মাসের? আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আমাদেরকেও রাখার জন্য উৎসাহিত করেছেন। এগুলো হলো নফল রোজা, আইয়ামে বীজের রোজা, নফল রোজা। 3টা কেন? 12 মাসে 1 বছর। তাহলে প্রতি আরবি মাসে 13, 14, 15 তারিখ যদি 3টা করে রোজা রাখেন, 3 12 গুণ দিলে কত হয়? 3 12 36 রোজা। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা বান্দি যদি একটি নেক আমল, একটি সুন্দর আমল করে, আমি 10 গুণ সওয়াব তার অ্যাকাউন্টে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 কে 12 দিয়ে গুণ দিলাম, 36 পেলাম। 36 কে এবার 10 দিয়ে যদি গুণ দেন, তাহলে 360টা রোজা হয়। সারা বছর নফল ইবাদত রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ যদি রাখেন, 3টা করে রোজা, বছরে 36টা রোজা হচ্ছে। 36 কে যদি 10 দিয়ে গুণ দেন, তাহলে 360টা রোজা হয়ে যায়। পুরা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো 360 দিনে কেন 1 বছর? আরবিতে 31 তারিখওয়ালা মাস একটাও নাই। আরবিতে সব 30 তারিখ বা 29 তারিখওয়ালা মাস। তো 30 তারিখ যদি ধরা হয়, তাহলে 360 দিনে 1 বছর। ইংরেজিতে 365 দিনে 1 বছর, কারণ ইংরেজিতে 31 তারিখওয়ালা কিছু মাস আছে না? নাই, আছে। তাই 365 দিনে 1 বছর, এটা ইংরেজিতে। আরবিতে 360 দিনে 1 বছর। কি সুন্দর মিল। যেমন তারাবির নামাজ 20 রাকাত কেন? মক্কা মদিনা শরীফে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয় কি হয় না? মক্কা মদিনা শরীফে তারাবির নামাজ 20 রাকাত হয়। পৃথিবীতে যত হাফেজি কোরআন শরীফ আছে, হাফেজে কোরআন শরীফগুলোর মধ্যে প্রতি পারায় 20 পৃষ্ঠা 20 পৃষ্ঠা করে, অর্থাৎ 20 পৃষ্ঠায় 1 পারা, 20 পৃষ্ঠায় 1 পারা। 20 রাকাত তারাবির সাথে মিলাই 20 পৃষ্ঠা করে করে 1 পারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবীন, তাবিন, তাবে তাবিন, মুজাদ্দিদিন, মুসান্নাফিন, মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরাম ইত্তেফাক, ইত্তেহাদ, ইজমা, তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা 20 রাকাত। সুবহানাল্লাহ বলেন। 20 রাকাত। 20 রাকাত কেন? এই কারণে তারাবির নামাজ ফরজ না সুন্নত? বলেন ফরজ না সুন্নত? সুন্নত। সুন্নত জায়েদা না মুআক্কাদা? বলেন সুন্নত মুআক্কাদা। 20 রাকাত কেন জানেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা সুন্নত যেগুলো পড়ি, এগুলো 20 রাকাত। 5 ওয়াক্ত নামাজে আমরা সুন্নত যেগুলো পড়ি, এগুলো কয় রাকাত?
20 রাকাত। হিসাব করেন, ফজরের সময় সুন্নত কয় রাকাত? 2 রাকাত। জোহরের সময় সুন্নত কয় রাকাত? 6 রাকাত। 2 আর 6 কত হলো? 8 রাকাত। আসরের সময় সুন্নত কয় রাকাত? 4 রাকাত। 8 আর 4 কত হলো? 12 রাকাত। মাগরিবের সময় সুন্নত কয় রাকাত? 2 রাকাত। 12 আর 2 কয় রাকাত সুন্নত হইল? 14 রাকাত। এশারের সময় সুন্নত কয় রাকাত? 6 রাকাত। 14 আর 6 সুন্নত কয় রাকাত হলো? 20 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজে আমরা সুন্নত 20 রাকাত পড়ি। এই 20 রাকাত সুন্নতের দিকে তাকাই। তারাবির নামাজ সুন্নত 20 রাকাত। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে তারাবির নামাজ 8 রাকাত, আসলে এটা তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদের হাদিসকে তারা তারাবির মধ্যে ফিট করে দিয়ে, সেটিং করে দিয়ে বলে কি তারাবির নামাজ বলে 8 রাকাত। আসলে তারাবির নামাজ 8 না 20? তাহাজ্জুদ নামাজ 20 না 8? 8। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের পরেও শেষ রাতের বেলায় 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। 8 আর 3 কত? 11 রাকাত। ও মুসলমান, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তারাবির নামাজ তো সুন্নত মুআক্কাদা, আর আপনি যে আমাদেরকে হিসাব দিলেন 5 ওয়াক্ত নামাজের সুন্নত 20 রাকাতের হিসাব দিলেন, এই 20 রাকাত সুন্নতের মধ্যে তো সুন্নতে জায়েদাও আছে। তারাবির নামাজ তো সুন্নতে জায়েদা নয়, সুন্নতে মুআক্কাদা। কিন্তু 5 ওয়াক্তের মধ্যে তো আমরা জায়েদাও পাচ্ছি। যেমন নাকি আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা আছে না নাই? এশারের 4 রাকাত সুন্নতে জায়েদা আছে না নাই? আসরের 4 রাকাত আর এশারের 4 রাকাত, 4 আর 4 কত হলো? 8 রাকাত সুন্নতে জায়েদা। হুজুর তারাবির নামাজ তো 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমরা তো এখানে 20 রাকাতের মধ্যে সুন্নতে জায়েদা 8 রাকাত পাইছি, আর 12 রাকাত না সুন্নতে মুআক্কাদা। 20 রাকাতের মধ্যে 8 বাদ দেন, সুন্নতে জায়েদা যে, আর 12 রাকাত না সুন্নতে মুআক্কাদা। তো তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত না, এখানে 12 রাকাত না সুন্নতে মুআক্কাদা প্রতিদিন। ও মুসলমান, জুমার দিন কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? আবার বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? কবলাল জুমা বাদাল জুমা 4 সুন্নতে মুআক্কাদা 8 রাকাত হয় কি হয় না? এই 8 রাকাত সুন্নতে মুআক্কাদাকে ওই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি যোগ করেন, তাহলে 12 আর 8 আবার 20 রাকাত সুন্নতে মুআক্কাদা হয়ে যায়। এই 20 রাকাত সুন্নতের মুআক্কাদার দিকে তাকায়। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। ও মুসলমান, রোজার কয় ফরজ? আবার হাজিরা দেন, হাজিরা দেন। 3 ফরজ রোজা। 1 নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা। 2 নম্বর ফরজ হচ্ছে দিনের বেলায় আহার পানাহার থেকে বিরত থাকা। 3 নম্বর ফরজ হচ্ছে স্বামী স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। রোজার 3 ফরজ। রোজা কয় প্রকার? 5 প্রকার। ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা, আইয়ামে বীজ রোজা, এগুলো হচ্ছে নফল রোজা। আরেকটা রোজা আছে হারাম রোজা, রোজা রাখা হারাম। বলো হুজুর এটা আবার কোন রোজা? ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরে 3 দিন, এই 5টা দিন রোজা রাখা না জায়েজ। এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। কেন কেন? ইসলাম এই 5 দিনকে মেহমানদারির দিন হিসেবে ঘোষণা করেছে। ইসলাম এই 5 দিনকে মেহমানদারির দিবস হিসেবে ঘোষণা করেছে। তাই বছরে এই 5 দিন রোজা রাখবেন না। রোজা না রাখলে সওয়াব। এই 5 দিন ছাড়া অন্য দিন রোজা রাখলে সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বড় করে বলেন আমিন। রোজার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে। রোজাদার পুকুরে ডুব দিল, তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় পুকুরে ডুব দিয়ে পানি খেতে মন চায়।
পেট ভরে যদি ঠান্ডা পানি পান করে পুকুরে ডুব দিয়ে, এখানে কোনো সিসি ক্যামেরা নাই, এখানে কোনো বান্দা বান্দিও নাই, দেখার মতো কেউ নাই, কিন্তু রোজাদার আল্লাহর ডরে পানি পান করে না। দিনের বেলায় গরমের মধ্যেও তৃষ্ণার্ত অবস্থায়ও পানি পান করে না। এটাই হচ্ছে তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। রোজাদার গোসলখানায় যখন দিনের বেলায় দিন দুপুরে গোসল করতে প্রবেশ করে, গোসলখানায় কোনো সিসি ক্যামেরা আছে? কোনো সিসি ক্যামেরা নাই। গোসলখানায় পানি যদি পেট ভরে খায়, কোনো বান্দা বান্দি কোনো মানুষও দেখবে না। চাইলে পানি পান করে পেট ভরে রোজাদারের মতো বাকি সময়টা থাকতে পারে, কিন্তু সে আল্লাহর ডরে পানি পান করে না। সিসি ক্যামেরা না থাকলেও, কোনো বান্দা বান্দি না দেখলেও, আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরে থাকার কারণে ওই রোজাদার পানি পান করে না। এটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি যখন রুমের ভিতরে, আপনার মধ্যে অ্যান্ড্রয়েড সেট আছে, আপনার কাছে ভিডিও মোবাইল আছে, মোবাইলে এমবিও আছে, সিসি ক্যামেরা নাই, আপনার রুমে কোনো মানুষজন নাই, নরনারী নাই, ওই মুহূর্তে শয়তানে আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনাকে ওয়াসওয়াসা দেয়, মোবাইল নাও, মোবাইল নিয়ে নাটক দেখো, মুভি দেখো, গান বাজনা শোনো, ওগুলো দেখো। শয়তানে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? শয়তানে কুমন্ত্রণা দেয় কি দেয় না? একটি কুমন্ত্রণা দেয় শয়তানে। ও মুসলমান, পৃথিবীর কেউ না দেখলেও, সিসি ক্যামেরা না থাকলেও অনেক মুসলমান আছে আল্লাহর ডরে মোবাইলে খারাপ জিনিস দেখে না। লাআল্লাকুম তাত্তাকুন। এটাই হলো আল্লাহর তাকওয়া, এটাই হলো আল্লাহর ডর, এটাই হলো আল্লাহর ভয়। বলেন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। এবার আপনাদেরকে কয়েকটা মাসালা শেয়ার করব। এত ঘন ঘন কি রাস্তাটা স্যার আর নাই, আমার ওই এদিকে বারবার খেয়াল ছুটে যাচ্ছে, তো এই জন্য নারীরা পর্যন্ত হাঁটতেছে। ওই পর্দার ভিতর দিয়ে সম্ভব না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক মুরব্বী আছে আমাদের আকাবিরদের মাঝে, খুব গরম, এরকম পরিবেশ যদি দেখে, রোজা রেখে ইনজেকশন ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। রোজা রেখে রোজাদারে ইনসুলিন ব্যবহার করতে পারবে, তার রোজা ভাঙবে না। ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিস, দিনের বেলায় ডায়াবেটিস রোগী ইনসুলিন ব্যবহার করতে পারবে, তার রোজা ভাঙবে না। রোজা রেখে রোজাদারে টিকা মারতে পারবে, করোনার ভ্যাকসিন বা যে কোনো রোগের ভ্যাকসিন, ভাইরাসের ভ্যাকসিন ব্যবহার করতে পারবে, মারতে পারবে, রোজা ভাঙবে না। রোজা রেখে রক্ত দেওয়া জায়েজ, ব্লাড দেওয়া, কাউকে দেওয়া জায়েজ, এবং নিজের শরীরে ব্লাড নেওয়া, রক্ত নেওয়াও জায়েজ, রোজা ভাঙবে না। রোজা রেখে স্যালাইন ব্যবহার করা জায়েজ, লটকানো স্যালাইন, টাঙ্গানো কিছু স্যালাইন ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙে না। তবে কেউ যদি রোজা দুর্বল করতে যাতে না পারে, রোজা তাকে যাতে দুর্বল করতে না পারে, এই জন্য শক্তির স্যালাইন ব্যবহার করলে মাকরু হবে, রোজা ভাঙবে না। কি হবে যে মাকরু হবে যে বেশির থেকে বেশি, কিন্তু রোজা ভাঙবে না। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, ইনজেকশন, ইনসুলিন, টিকা বা ভ্যাকসিন, রক্ত দেওয়া, রক্ত নেওয়া এবং স্যালাইন ব্যবহার করলে দিনের বেলায় রোজা ভাঙবে না কেন? এই কারণে রোজা ভাঙবে না, এগুলোর সম্পর্ক পেটের সাথে না রোগের সাথে? বলেন, এগুলোর সম্পর্ক পেটের সাথে না রোগের সাথে? রোগের সাথে সম্পর্ক, রোজা ভাঙবে না। রোজা রেখে বমি হলে রোজা ভাঙে না। আমরা অনেকে মনে করি বমি হলে রোজা ভাঙে, ইচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙে যে,
অনিচ্ছায় যদি মুখ ভরিও বমি হয়, রোজাদারের রোজা ভাঙবে না। অনেক বুড়ো বুড়িরা বলে বমি হলে নাকি রোজা ভাঙে। বুড়ো বুড়ির ফতোয়ায় ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন হাদিসের ফতোয়ায়। তাই রোজাদারের যদি দিনের বেলায় বমি হয়, তার রোজা ভাঙবে না। মুখ ভরিয়ে বমি হওয়া, এটা কি রোজা ভঙ্গের কারণ না অজু ভঙ্গের কারণ? এটা অজু ভঙ্গের কারণ। মুখ ভরে বমি হলে অজু ভাঙে, যে রোজা ভাঙে না। রোজাদারের শরীর কেটে গেছে, রক্ত বের হয়েছে, রোজা ভাঙবে না। রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়ায় পড়া, এটা কি রোজা ভঙ্গের কারণ না অজু ভঙ্গের কারণ? বলেন, এটা অজু ভঙ্গের কারণ। তাই রোজাদারের শরীর যদি কেটে যায় বা ফোঁড়া থেকে যদি পুঁজ বের হয় অথবা পানি বের হয়, গড়ায় পড়তেছে, অনেক বের হয়েছে, তবুও রোজা ভাঙবে না। অজু ভাঙে, যে রোজা ভাঙে না। দিনের বেলায় রোজাদারে ভুলে যদি আহার করে, ভুলে যদি পানাহার করে, পেট ভরে আহার করে ফেলছে, রোজার কথা ভুলে গেছে, যে পেট ভরে পানি খাইছে, রোজা ভাঙবে না থাকবে? থাকবে, রোজা ভাঙবে না। ভুলে রোজাদারে আহার করলে, পানাহার করলে রোজা ভাঙে না। রোজাদার দিনের বেলায় ঘুমাইছে, স্বপ্নদোষ হয়ে গেছে, রোজা ভাঙবে না। রোজাদারের স্বপ্নদোষ হয়ে গেলে রোজা ভাঙে না। রোজা রাখা অবস্থায় আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা জায়েজ, জায়েজ। অনেকে মনে করে জায়েজ নাই, রোজা ভেঙে যাবে। 100 বার জায়েজ, আতর সুগন্ধি ব্যবহার করা জায়েজ। তবে পুরুষ মানুষ সেন্ট ব্যবহার করবেন না। সেন্ট ব্যবহার করা শুধু রোজার মাসে নয়, অন্যান্য সময়ও মাকরু, মাকরু। সেন্ট ব্যবহার করবেন না, এটার মধ্যে অ্যালকোহল থাকে, অ্যালকোহল। তারপরে রোজা রেখে মেসওয়াক করা যাবে কি যাবে না? যাবে। মেসওয়াক অবশ্যই করা যাবে, তবে টুথপেস্ট ব্যবহার করবেন না। ব্রাশ, টুথপেস্ট, পেপসোডেন্ট, ক্লোজআপ, মেডিপ্লাস ইত্যাদি এগুলো ব্যবহার করবেন না। এগুলোর মধ্যে একটা স্বাদ আছে না নাই? এগুলো ব্যবহার করলে রোজা মাকরু হবে। মেসওয়াক করবেন, মেসওয়াক করলে রোজা মাকরু হবে না, রোজা ভাঙ্গা তো দূরের কথা। বলেন তো, রোজা রাখা অবস্থায় চুল কাটা যাবে কি যাবে না? চুল কাটা যাবে, রোজা ভাঙবে না। মুছ ছাটা যাবে, রোজা ভাঙবে না। বগলের তলের পশম আরো ইত্যাদি পশম, লোম, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে, কাটা যাবে, ছাটা যাবে, রোজা ভাঙবে না, ভাঙবে না। রোজা রাখা অবস্থায় নখ, হাতের নখ, পায়ের নখ কাটা যাবে কি যাবে না? বলেন, কাটা যাবে, রোজা ভাঙে না। আমাদের দেশের অনেক মানুষ আছে, এরা উল্টা পাল্টা বলে, ফতোয়া দেয় কি রোজা রাখলে নাকি চুল কাটা যায় না, মুছ ছাটা যায় না, পশম পরিষ্কার করা যায় না, আতর ব্যবহার করা যায় না, মেসওয়াক করা যায় না। এগুলো কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা, মিথ্যা কথা। এগুলো সব জায়েজ, সব জায়েজ। রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা জায়েজ, চোখের ড্রপ ব্যবহার করা জায়েজ। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে 360টা অঙ্গ দান করেছেন, পাট পাট 360টা অঙ্গ দান করেছেন। এই 360টা অঙ্গের মধ্যে জাতীয় অঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে চোখ। রোজাদারে যদি রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করে, তার রোজা ভাঙ্গা তো দূরের কথা, তার রোজা মাকরু হবে না। চোখের বেলায় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো 360টা অঙ্গ কেন? আল্লাহ তাআলা আপনার আমার বডিতে পাট পাট দান করেছেন কেন? এই জন্য আরবিতে 360 দিনে 1 বছর। আরবিতে কয় দিন 1 বছর? 360 দিনে 1 বছর। তো আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করেন, একদিনে একটা অঙ্গের শুকরিয়া আদায় হয়ে যাবে, 2 দিনে 2 অঙ্গের শুকরিয়া আদায় হয়ে যাবে। 360 দিন হয়েছে, বছর শেষ হয়েছে, 360টা অঙ্গের শুকরিয়া অটোমেটিক ওই নামাজ, ডেলি ডেলি নামাজ আদায়ের কারণে শুকরিয়া আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য 360টা অঙ্গ, 360 দিনে 1 বছর। অঙ্গের সাথে দিনের সাথে মিল আছে না নাই? মিল আছে।
অনেক মানুষ আছে রোজা রাখে না, জিজ্ঞেস করলে বলে তারাবি পড়তে পারি নাই, এই জন্য রোজা রাখি নাই। তারাবি পড়া ফরজ না সুন্নত? সুন্নত। রোজা রাখা সুন্নত না ফরজ? তারাবি পড়তে না পারলেও রোজা রাখতে হবে কি হবে না? হবে। রোজা মাপ নাই। তারাবি পড়তে পারলে ভালো সওয়াব পাবেন, তারাবি পড়তে না পারলেও রোজা মাপ নাই, মিস করা যাবে না, ফরজ রোজা রাখতেই হবে। রমজানের রোজাকে যদি কেউ না রাখে, ওজর ছাড়া রাখে নাই, কবিরা গুনাহ। আর কেউ যদি রমজানের রোজাকে অস্বীকার করে, স্বীকারে করে না, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ সে কোরআন হাদিসকে অস্বীকার করলো, ফরজ একটি সংবিধানকে অস্বীকার করলো, সে কাফের হয়ে যাবে। তাই রমজানের রোজাকে অস্বীকার করা যাবে না, রমজানের রোজাকে ওজর ছাড়া বাদ দেওয়া যাবে না, রাখতেই হবে। অনেক মানুষ আছে রোজা রাখে না, জিজ্ঞেস করলে বলে কি, হুজুর সেহরি খেতে পারি নাই, এই জন্য রোজা রাখি নাই। সেহরি খাওয়া ফরজ না সুন্নত? সুন্নত। রোজা রাখা ফরজ। তাহলে সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে কি হবে না? হবে। অবশ্যই রোজা রাখতে হবে। বলেন, রোজা রাখা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করা যায় আছে না নাই? বলেন, বলেন না। রোজা রেখে চোখে সুরমা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না। রোজা রেখে মাথায় শরীরে তেল ব্যবহার করা যাবে কি যাবে না? তেল ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই, রোজা মাকরু হবে না। গোসল করছেন আপনি, কানে পানি ঢুকছে, এরকম হয়, গোসল করা অবস্থায় কানে যদি পানি ঢুকে, তার রোজা ভাঙবে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। কানে পানি ঢুকার দ্বারায় রোজা ভাঙে না। শরীরে বা মাথায় তেল ব্যবহার করার দ্বারায় রোজা ভাঙে না। চোখে সুরমা ব্যবহার করার দ্বারায় রোজা ভাঙে না। এগুলোর দ্বারাই রোজা ভাঙে না। চুল কাটলে, নখ কাটলে, পশম লোম পরিষ্কার করলে, চোখে ড্রপ দিলে রোজা ভাঙে না। মেসওয়াক করলেও রোজা ভাঙে না। আতর ব্যবহার করলেও রোজা ভাঙে না। নখ, হাত পায়ের নখ কাটলেও রোজা ভাঙে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেক মানুষ আছে বাবুর্চি, 1000, 2000, 3000, 5000, 10,000 মানুষের রান্না করে না, এ বাবুর্চিগিরি হলো তার পেশা। এরকম কিছু মানুষ আছে। এই ব্যক্তিরা রোজা রেখে তরকারির লবণ, খাবারের লবণ দেখতে পারবে, এই ব্যক্তিদের রোজা ভাঙবে না, কারণ এটা তাদের পেশা। খাবারে যদি 19-20 হয়ে যায় লবণ, জাল, তাহলে পাবলিক তাদের উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ, হিতে বিপরীত হয়ে যাবে পরিবেশ পরিস্থিতি। তাই যারা বাবুর্চি আছেন, তারা রোজা রেখে খাবারের লবণ, তরকারির লবণ দেখতে পারবে, তাদের রোজা ভাঙবে না। তবে লবণ দেখে এই তরকারি খাবার গিলে ফেলবে না বাহিরে ফেলে দিবে? বাহিরে ফেলে দিবে, গিলার প্রয়োজন হয় না। তরকারিতে লবণ জাল ঠিক আছে না নাই, এটা বুঝার জন্য জিহ্বায় লাগাইলে হয়, গিলার প্রয়োজন নাই। হ্যাঁ, জিহ্বায় যদি লাগায় বাহিরে ফেলে দেয়, এই বাবুর্চিদের রোজা ভাঙবে না। এই মশালাগুলো স্মরণ রাখবেন, সামনে রমজান মাস। এবার আর কয়েকটা প্রশ্নের উত্তর দেন, যে সমস্ত কারণে রোজা ভাঙবে কি ভাঙবে না। যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্ট, তারা একটা মুখে স্প্রে ব্যবহার করে, ইনহেলার। রোজা রেখে ইনহেলার ব্যবহার করা জায়েজ আছে না নাই? নাই, ইনহেলার ব্যবহার করা জায়েজ নাই। রোজাদারের যদি জ্বর উঠে, জ্বর, গায়ে জ্বর, 103 ডিগ্রি 104 ডিগ্রি জ্বর উঠছে, জোলাপ ব্যবহার করে অনেক রুগী, অনেক জ্বরের রুগী জোলাপ ব্যবহার করে, জোলাপ, এটি ব্যবহার করতে পারবে না, রোজা ভেঙে যাবে। কেন ভাঙবে? শরীরের 4টা ছিদ্র দিয়ে মেডিসিন হোক বা যে কোনো জিনিস হোক প্রবেশ করালেই রোজা ভেঙে যাবে। কয়টা ছিদ্র দিয়ে? 4টা ছিদ্র দিয়ে। 1 নাম্বার কান, 2 নাম্বার নাক, 3 নাম্বার মুখ, 4 নাম্বার পিছনের রাস্তা, মলদার। এই 4টা ছিদ্র দিয়ে যেটাই প্রবেশ করুক না কেন, অবশ্যই তার রোজা ভেঙে যাবে। তাহলে ইনহেলার তারা কোথায় ব্যবহার করে? মুখে। 4 ছিদ্র থেকে 1টা ছিদ্র, রোজা ভাঙবে কি ভাঙবে না? অবশ্যই ভাঙবে। জোলাপ ব্যবহার করে 4টা ছিদ্র থেকে 1টা ছিদ্রে, অবশ্যই
জ্বরের রোগী যদি জোলা ব্যবহার করে রোজা ভাঙবে। ইচ্ছাকৃত মুখ ভরে বমি হলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে। অনিচ্ছায় মুখ ভরে বমি হলে রোজা ভাঙবে না যে, কিন্তু ইচ্ছাকৃত যদি মুখ ভরে বমি করে রোজা ভেঙে যাবে। এবং রমজান মাসের পরে এই রোজা কাজা দিতে হবে। ইনহেলার ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে, রমজান মাসের পরে এই রোজা কাজা দিতে হবে, কাফারা না। জোলাপ ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে, রমজান মাসের পরে এই রোজা কাজা দিতে হবে, কাফারা না। ইচ্ছাকৃত আহার পানাহার যদি করে সুস্থ ব্যক্তি রোজাদার, দিনের বেলায় ইচ্ছাকৃত আহার করতেছে, ইচ্ছাকৃত পানাহার করতেছে, রোজাটা ভেঙে দিছে, রোজা তো ভাঙবেই, কাফারা, কাফারা ওয়াজিব। আচ্ছা বলেন তো, কাজা কঠিন না কাফারা কঠিন? কাফারা কঠিন, কাজা সহজ। কাজা তো একটার বদল একটা, দুইটার বদল দুইটা, তিনটার বদল তিনটা, 10টার বদল 10টা, 20টার বদল 20টা, এরকম। কিন্তু কাফারা একটার বদল 60টা, লাগাতার 2 মাস। আরো একটা রোজা অ্যাড করতে হবে, 61টা রোজা। 60টা কাফারা, একটা রোজা কাজা, 61টা রোজা, তাও আবার লাগাতার রাখতে হবে, এটাকে বলে কাফারা। কোনো ব্যক্তি যদি এত দীর্ঘ 2 মাস লাগাতার রোজা রাখতে না পারে, কাফারা রোজা আদায় করতে না পারে, তাহলে তিনি 60 জন মিসকিনকে 2 বেলা ভাত খাওয়াই দিলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা ভাতের টাকা দিয়ে দিবে, কাফারা আদায় হয়ে যাবে, রোজার কাফারা। এটাও যদি সম্ভব না হয় 60 জন মিসকিনকে, গরিবকে 17 টাকার মতো কাপড় দান করলেও বাস রোজার কাফারা আদায় হয়ে যাবে। তাহলে রোজা কাফারা হয় 3 কারণে। রোজা কাফারা হয় কয় কারণে? 3 কারণে। দিনের বেলায় স্বামী স্ত্রীর সহবাস করা এক কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সুস্থ ব্যক্তি ইচ্ছাকৃত আহার করা। তৃতীয় কারণ হচ্ছে সুস্থ ব্যক্তি ইচ্ছাকৃত পানাহার করা। এই 3টা কারণে রোজা কাফারা হয়। এই 3 কারণ থেকে সাবধান, এই 3 কারণ থেকে সাবধান। এই 3 কারণ ছাড়া যত কারণ আছে, হাজার হাজার রোজা ভঙ্গের কারণ থাকতে পারে, এগুলো পাওয়া গেলে কাজা কাজা কাজা। এই 3 কারণে কাজা নয়, কাফারা। কাফারা থেকে সাবধান, কাফারা কঠিন। তাহলে কাফারা আদায়ের সিস্টেম বলে দিলাম তো, লাগাতার 2 মাস রোজা রাখবে, সেটা না পারলে 60 জন মিসকিনকে ভাত খাওয়াই দিবে, সেটা না 2 বেলা ভাত খাওয়াই দিবে, সেটাও যদি না পারে 60 জন মিসকিনকে 2 বেলা ভাতের টাকা দিয়ে দিবে, সেটাও যদি না পারে 60 জন মিসকিনকে 17 টাকার মতো কাপড় দিয়ে দিবে, এটা হলো কাফারা। আচ্ছা, সিগারেট খেলে, যারা ধূমপান করেন, সিগারেটের অভ্যাস আছে, সিগারেট খেলে রোজা ভাঙবে কি ভাঙবে না? অবশ্যই রোজা ভাঙবে। কাজা না কাফারা? কাফারা। কেন কাফারা? হুজুর সিগারেট খেলে তো পেট ভরে না, মন ভরে, তাহলে কাফারা কেন? রোজার সাথে বেয়াদবি, রোজার সাথে গাদ্দারি, রোজার সাথে নাফরমানি, বেয়াদবি করার কারণে সিগারেট খেলে অবশ্যই অবশ্যই রোজা ভেঙে যাবে এবং কাফারা দিতে হবে। আগরবাতি, আপনারা বিভিন্ন ইফতার মাহফিলে যান, ইফতার মাহফিলে কিছু অবুঝ ইফতার মাহফিলের আয়োজক আছে, মাসালা না জানার কারণে তারা আগরবাতির ব্যবস্থা করে, আগরবাতি জ্বালাই দেয়। কোন রোজাদার ব্যক্তি ইচ্ছাকৃত আগরবাতির ধোঁয়া যদি ভিতরে নেয়, আগরবাতির ধোঁয়া সুগন্ধিটা যদি ভিতরে নেয়, তার রোজা ভেঙে যাবে। রমজান মাসের পরে অবশ্যই এই রোজা কাজা দিতে হবে। অজুর মধ্যে গলগলা করা মুস্তাহাব, অজুর মধ্যে গলগলা করে কুলি করা কি মুস্তাহাব। রমজানের রোজা রাখা কি ফরজ। এখন মুস্তাহাবি আমল করতে যায়, অজুর মধ্যে গলগলা করে কুলি করতে যায়, যদি ভিতরে পানি প্রবেশ করে, কণ্ঠনালীর নিচে পানি চলে যায়, তার ফরজ, রোজা ভেঙে যাবে। তাই গলগলা করতে সাবধান, অজুর মধ্যে গলগলা করে কুলি করতে সাবধান। যারা পান খান, দেখেন সোনা পরিমাণ সুপারি অথবা যে কোনো জিনিস রোজাদারের দাঁতের ফাঁক থেকে বের হয়েছে, রোজাদারের দাঁতের ফাঁক থেকে চনা পরিমাণ কোনো জিনিস বের হয়েছে, ওই জিনিসটা বাহিরে না ফেলে ভিতরে যদি গিলে ফেলে তার রোজা ভেঙে যাবে। তাহলে এটা গিলে ফেলা উচিত না বাহিরে ফেলে দেওয়া উচিত? এটা অবশ্যই বাহিরে ফেলে দেওয়া উচিত। রোজাদারের গাম, রোজাদারের চোখের পানি যদি কণ্ঠনালীতে চলে যায়, গাম, চোখের অশ্রু কণ্ঠনালীতে যদি চলে যায়, অবশ্যই তার রোজা ভেঙে যাবে। এই রোজা
রমজান মাসের পরে কাজা দিতে হবে। সান্নিক, দাঁতের মাড়ি দুর্বল, দাঁত দুর্বল, সান্নিক আছে না অনেক মানুষের, একটু চাপ দিলে আঘাত হলেই রক্ত বের হয়, রক্ত বের হয়। এই থুতুর সঙ্গে সান্নিক 50-50 অথবা সান্নিক বেশি, রক্ত ব্লাড বেশি, এগুলো বাহিরে ফেলে দিতে হবে। যদি গিলে ফেলে রোজা ভেঙে যাবে। রমজান মাসের পরে এই রোজা কাজা দিতে হবে। নাউজুবিল্লাহ, আরেকটা মাসালা বলি, শেখার জন্য বলতেছি। রোজাদার যদি হস্তমৈথুন করে তার রোজা ভেঙে যাবে। এটা বড় অভিশপ্ত কাজ, এটা লানতি কাজ হস্তমৈথুন করা। হ্যাঁ, এটা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। রোজাদার দিনের বেলায় যদি হস্তমৈথুন করে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। রমজান মাসের পরে রোজা কাজা দিতে হবে। অক্সিজেন ব্যবহার করা, রোজাদারে যদি দিনের বেলায় অক্সিজেন ব্যবহার করে অবশ্যই অবশ্যই তার রোজা ভেঙে যাবে। রমজান মাসের পরে রোজা কাজা দিতে হবে। তাহলে তিনটা কারণ ছাড়া যত কারণ বলেছি রোজা ভেঙে যাবে, ভেঙে যাবে, এগুলো পাওয়া গেলে কাজা কাজা। আর তিনটা কারণের মধ্যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় কাফারা। তিনটা কারণ কি কি বলছিলাম? দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করা, তারপরে ইচ্ছাকৃত আহার করা, তারপরে ইচ্ছাকৃত পানাহার করা। এই তিনটা কারণ থেকে বেঁচে থাকবেন যাতে রোজা না ভাঙে। ভাঙলে কাফারা লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। না হয় 60 জন মিসকিনকে 2 বেলা ভাত খাওয়াইতে হবে, না হয় 60 জন মিসকিনকে 2 বেলা ভাতের টাকা দিয়ে দিতে হবে, না হয় এই 60 জনকে 70 টাকার মতো কাপড় দিতে হবে। এখন আরেকটি মাসালা আপনাদের সাথে অ্যাড করব। স্বামী স্ত্রী দিনের বেলায় এটা করলে তো রোজা ভাঙবে, সহবাস করলে তো রোজা ভাঙবেই। এখন কে কাজা দিবে, কে কাফারা দিবে? স্বামী স্ত্রী উভয়ের উপরে কাফারা আসবে না, আবার উভয়ের উপরে কাজাও আসে না। স্বামী স্ত্রীর মধ্যে যে দোষী তার উপরে কাফারা, আর যে নির্দোষ তার উপরে কাজা। উভয়ের উপরে কাফারাও আসবে না, আবার উভয়ের উপরে কাজাও আসবে না। যে দোষী তার উপরে কাফারা, আর যে নির্দোষ তার উপরে কাজা। এবার স্বামী স্ত্রী তারা বুঝবে কে দোষী কে নির্দোষ, এটা তারা বুঝবে। মা বোনদের জন্য জরুরি কিছু মাসালা খেয়াল করে শোনেন। রমজান মাসে পিরিয়ড হলে রোজাগুলো রাখবেন না, রাখলে গুনাহ হবে, রোজা ছেড়ে দিবেন। যার যতদিন পিরিয়ড হয়, মাসিক হয়, হাইস, অবশ্যই রোজাগুলো ছেড়ে দিবে। রমজান মাসের পরে যতগুলো রোজা ছেড়ে দিয়েছিল সেই রোজাগুলো কাজা দিবে কি দিবে না? অবশ্যই কাজা দিবে। রোজা অবশ্যই কাজা দিবে, রোজা মাপ নাই, রোজা কাজা দিতে হবে। এই মাসিক অবস্থায় নামাজ মাপ, নামাজ কাজাও মাপ। নামাজ নগদেও পড়তে হয় না তাদের, ওই সময়ে কাজাও আদায় করতে হয় না। তবে রমজানের রোজা নগদে রাখবে না, রমজান মাসের পরে কাজা দিতে হবে কি হবে না? অবশ্যই কাজা দিতে হবে। কাজা মিস নাই, কাজা মাপ নাই। এখন কোন মহিলা যদি মেডিসিনের মাধ্যমে পিরিয়ড বন্ধ রাখে, ওষুধের মাধ্যমে যদি সে হাইস নেফাস বন্ধ রাখে, তাহলে রোজা নগদে নগদে রাখতে হবে। কারণ দায়িত্ব সে টেনে নিছে যে ওষুধের মাধ্যমে হাইস নেফাস পিরিয়ড মাসিক বন্ধ রাখলে রোজা মাপ নাই, নগদে নগদে রাখতে হবে। নামাজ মাপ নাই, নগদে নগদে নামাজও পড়তে হবে। কেন তুমি দায়িত্ব টেনে নিলা? আল্লাহ তো তোমাকে মাফ করছিল, নামাজ নগদেও মাফ করছিল, ওই নাপাক অবস্থায় নামাজ কাজাও মাফ করেছিল, রোজা নগদে আল্লাহ তাআলা মাফ করেছিল, পরে কাজা দিতে হইতো আর কি। কিন্তু তুমি ওষুধ কেন, মেডিসিন কেন ব্যবহার করে হাইস নেফাস পিরিয়ড বন্ধ রাখছো? নামাজও নগদে নগদে পড়ো, রোজাও নগদে নগদে রাখো। এবং এটা শরীরেরও ক্ষতি। ওষুধ ব্যবহার করে এগুলো বন্ধ রাখলে শরীরেরও মারাত্মক ক্ষতি, মারাত্মক ক্ষতি। হিজড়া কেন হয়? হিজড়া আপনারা তো চিনেন, হিজড়া মনে রাখবেন, মাসিক পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। স্বামী স্ত্রী সহবাস করা হারাম, জায়েজ নাই, জায়েজ নাই মিলন সহবাস। তারপরেও যদি কোনো স্বামী স্ত্রী করে, ইসলামের এই আইনকে অমান্য করে সহবাস মিলন করে, ওই স্বামী স্ত্রীর ঘর থেকে, ওই ফ্যামিলি থেকে অধিকাংশ সন্তান হিজড়া হওয়ার সম্ভাবনা বেশি, নাউজুবিল্লাহ। তাই হাইস নেফাস অবস্থায় স্বামী স্ত্রী এগুলো করবেন না, খবরদার, এগুলো করবেন না। আপনারা জানেন ভাজা কেন হয়? মানে নিঃসন্তান,
অনেক বছর হয়ে গেছে, বিয়ে শাদী করেছে, সন্তান হয় না। এরকম কিছু মানুষ দুর্ভাগা আছে না? বাজা বাজা সন্তান হয় না। কেন কেন? যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন বলেন। কবিরা গুনাহ, এটা বড় গুনাহ। যে পুরুষ নিয়মিত সর্বদা অলওয়েজ টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, জুব্বা, লুঙ্গি, যে কোনো কাপড় টাকনুর নিচে পরে, টাকনুর নিচে পরে, সূর্যের আলো, সূর্যের রশ্মি, দিনের আলো, দিনের রশ্মি, এই নিয়ামত ওই পুরুষের টাকনুতে যদি বিন্দু পরিমাণ না লাগে, কিছু যদি স্পর্শ না হয়, আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন সূর্যে, দিনের আলোর মধ্যে, তাহলে ওই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে সূর্যের আলো, দিনের নিয়ামত আলো ওই পুরুষের টাকনুতে স্পর্শ হয় না, ওই পুরুষ বাজা হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে পুরুষ, ও আমার উম্মত, তোমরা টাকনুর উপরে কাপড় পরিধান করো, টাকনুর নিচে কাপড় পরিধান করিও না। এটা কবিরা গুনাহ। মেডিকেল সায়েন্স গবেষণা করে পাইছে যে কেন রাসূলের টাকনুর নিচে পুরুষকে কাপড় পরিধান করতে নিষেধ করছে। কেন? ওই বাজা হওয়ার সম্ভাবনা বেশি, বাজা হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে কোন মহিলার শিশু আছে, বাচ্চা আছে, দুধ পান করে, ডাক্তারে বলেছে আপনি রোজা রাখতে পারবেন না, রোজা রাখবেন না। কেন? আপনার সন্তান আছে, শিশু আছে, দুধ পান করে, আপনার উপর তার দায়িত্ব আছে, তাকে লালন পালন করার দায়িত্ব আছে। আপনি রোজা রাখতে গেলে একটু ক্লান্ত, টায়ার্ড, দুর্বল হয়ে যেতে পারেন। ডাক্তারে যদি এইরকম বলে, ইমানদার ডাক্তার, তাহলে ওই মহিলা এই রোজা রাখবে না, যেহেতু শিশুকে দুধ পান করাতে হচ্ছে। ওজর, এটা হলো ওজর। তবে রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে কি দিবে না? অবশ্যই দিবে। কোনো মহিলার গর্ভে সন্তান আছে, ইমানদার, দিনদার, নেককার, পরহেজগার, ডাক্তারে যদি বলে আপনি রোজা রাখবেন না, আপনার গর্ভে সন্তান আছে, তার দায়িত্ব আপনার, আপনি রোজা রাখতে পারবেন না, এটা ওজর, তাহলে ওই মহিলা রোজা ছেড়ে দিবে। রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে, অবশ্যই রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে। অনুরূপভাবে অসুস্থ ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, অসুস্থ ব্যক্তিকে যদি ডাক্তাররা বলে, ইমানদার ডাক্তার যদি বলে রোজা রাখবেন না, রোজা রাখলে আপনার অসুস্থতা বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, তাহলে ওই ব্যক্তি, ওই নারী রোজা রাখবে না, নগদে নগদে রোজাগুলো ছেড়ে দিবে। কিন্তু রমজান মাসের পরে যতটা রোজা অসুস্থতার কারণে রাখতে পারে নাই, এতটা রোজা কাজা দিবে কি দিবে না? অবশ্যই কাজা দিবে। রোজা মাপ নাই, রোজা নগদে না হলেও কাজা দিতেই হবে, রোজা মাপ নাই। মুসাফিরের উপরে রোজা, মুসাফির 48 মাইল দূরে 15 দিনের নিচে সফরে গেছে, ভ্রমণে গেছে, তার উপরে রোজা ফরজ। কিন্তু এমন ফরজ, ক্লান্ত মুসাফির, টায়ার্ড, হয়রান, এমন ফরজ রোজা যদি রাখতে পারে, রেখে দিলে ফরজটা আদায় হয়ে যাবে। আর যদি রোজা রাখতে না পারে মুসাফির মানুষ, তাহলে সে গুনাহগার হবে না। রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিতে হবে। রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিতে হবে কি হবে না? অবশ্যই কাজা দিতে হবে, অবশ্যই। কিছু কাজ আছে মাকরু, সারাদিন উপবাস থাকি কিন্তু সওয়াব কমে যায়, রোজা রাখি কিন্তু সওয়াব কমে যায়, রোজাগুলো মাকরু হয়ে যায়। যেমন গোসল ফরজ অবস্থায় রোজা রাখা, সারাদিন নাপাক অবস্থায়, নাজাসতে কবর অবস্থায় আছি, রোজা হবে তবে মাকরু হবে। গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে, শেষ রাতে সেহরি খেলে আদায় হবে কি হবে না? অবশ্যই হবে। গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া এটা জায়েজ, মাকরু হলেও জায়েজ। গোসল ফরজ অবস্থায় রোজা রাখলে রোজা আদায় হয়ে যাবে, জায়েজ, তবে মাকরু হবে। মাকরু হলেও জায়েজ, জায়েজ। গোসল ফরজ অবস্থায় 4টা আমল করা জায়েজ নাই, যে নামাজ পড়া জায়েজ নাই, যে কোরআন শরীফ পড়া জায়েজ নাই, যে মসজিদে প্রবেশ করা জায়েজ নাই, যে কাবা শরীফ তওয়াফ করা জায়েজ নাই, যে এই 4টা আমল ছাড়া বাকি যত আমল আছে, বাকি যত আমল আছে এগুলো করতে পারবেন, এগুলো করতে পারবেন। নর হোক নারী হোক, এই 4টা আমল ছাড়া বাকি সব আমল করতে পারবেন। জিকিরের আমল করতে পারবেন, দুরূদ শরীফের আমল করতে পারবেন, তাসবিহ তাহলিল পড়তে পারবেন, এই আজানের জবাব দিতে পারবেন, মুসনুন দোয়া আদায় করতে পারবেন, কাউকে সালাম দিতে পারবেন, সালামের উত্তর দিতে পারবেন। ওই 4টা আমল ছাড়া বাকি সব আমল করতে পারবেন। মা বোনরা হাইজ নেফাস অবস্থায়,
হাইস নেফাস অবস্থায় তাদের উপরেও গোসল ফরজ। তারা ওই সাইডটা আমল করতে পারবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, হ্যাঁ, মসজিদে প্রবেশ করতে পারবে না, কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। তবে বাকি সব আমল তারাও করতে পারবে, পুরুষও করতে পারবে, সব আমল করতে পারবে। আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, হ্যাঁ, মা বোনদের হাইস নেফাস অবস্থায় নাকি তারা জায়নামাজ ধরলে জায়নামাজ নাপাক হয়ে যাবে। মিথ্যা কথা, জায়নামাজ নাপাক হয় না। তসবি ধরলে নাকি তসবি নাপাক হয়ে যাবে। মিথ্যা কথা, তসবি নাপাক হয় না। এগুলো কুসংস্কার, এগুলো অপসংস্কৃতি, এগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। হ্যাঁ, আমাদের মা বোনেরা হাইস নেফাস অবস্থা বলে রান্না করলে রান্না পর্যন্ত মাকরু। মিথ্যা কথা। রিয়াল বলে ধরতে পারে না, রিয়াল ধরতে পারবে, কোরআন শরীফ ধরতে পারবে না। যে ওই অবস্থায় হাইস নেফাস অবস্থায় রিয়াল ধরতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো মহিলার সন্তান যদি হয়, কোনো মহিলার রমজান মাসে সন্তান হয়েছে, তিনি মা হয়েছেন, তাহলে কিতাবের মধ্যে 40 দিন পর্যন্ত নেফাস বলা হয়েছে। কারো 30 দিন, কারো 25 দিন, যার যত দিনের অভ্যাস। 40 দিন পর্যন্ত সর্বশেষ ব্লাড যদি আসে, 40 দিনের নামাজ নগদেও পড়বে না। এই 40 দিনের নামাজ সুস্থ হয়ে গেলে, ব্লাড বন্ধ হয়ে গেলে, নেফাস বন্ধ হয়ে গেলে কাজাও দিবে না। 40 দিনের নামাজ নগদেও মাফ, কাজাও মাফ। কিন্তু রমজানের রোজা নগদে মাফ, যে কাজা দিতে হবে, কাজা দিতে হবে। তাই কোনো মহিলার যদি সন্তান হয় রমজান মাসে, নগদে রোজা ছেড়ে দিবে, কিন্তু রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে কি দিবে না বলেন? অবশ্যই অবশ্যই কাজা দিবে। ও মা বোনেরা খেয়াল করে শোনেন, লিপস্টিক ব্যবহার করবেন না রমজান মাসে। কোনো মহিলা লিপস্টিক যদি ব্যবহার করে, ঠোঁট পালিশ আর কি, ঠোঁট পালিশ যদি ব্যবহার করে, তাহলে এই ঠোঁট পালিশ, এই পালিশ যদি জিহ্বায় লাগে, ভিতরে যদি লাগে, তাহলে তার রোজা মাকরু হয়ে যাবে। কণ্ঠনালীতে যদি চলে যায়, তার রোজা ভেঙে যাবে। এই রোজাগুলো কাজা দিতে হবে। অনেক মা বোন আছে, মহিলা আছে, মার্কেটে যাওয়ার সময় লিপস্টিক দিয়ে যায়, দোকানে বাজারে যাওয়ার সময় মার্কেট করতে যায় যে লিপস্টিক দিয়ে যায়। তাদের সাবধান, তারা খুব সাবধান, রোজা মাকরু হয়ে যাবে। কণ্ঠনালী যদি পার হয়ে যায় আপনার এই লিপস্টিক, হ্যাঁ, তরল হওয়ার কারণে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আর রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে রোজা মাকরু হয়ে যাবে। গোসল ফরজ অবস্থায় রোজা রাখলে রোজা মাকরু হবে। গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে রোজা মাকরু হবে। রোজা রাখা অবস্থায় নামাজ ছেড়ে দিবেন না। বেনামাজের রোজা মাকরু হবে, বেপরদার রোজা মাকরু হবে। অনর্থক, অযথা, বেহুদা বারবার অজু করবেন না। মানে কিছু খেতে পারে না তো কি করবে বেচারা, এমনি অজুর উপর অজু করে, অজুর উপর অজু করে, কিছুক্ষণ পর অজু করে, তার রোজা মাকরু হবে। অনর্থক, অযথা একাধিকবার 4-5 বার গোসল করবেন না, এগুলো অপচয় এবং রোজা মাকরু হবে। অস্থির দেখাবেন না। কিছু মুরব্বী আছে, বয়স্ক মানুষ, খাইতে পারে না, 11 মাস খাইছে, রাক্ষস টাইপের মানুষ, এখন রমজান মাসে খাইতে পারে না, দিনের বেলায় অস্থির ভাব, অমুকেরে গালি দেয়, অমুকেরে বকা দেয়, অমুকেরে মারধর করে। এইরকম অস্থির যদি ভাব থাকে, অবশ্যই তার রোজা মাকরু হবে। থুতু, মুখের ভিতরে থুতু একত্রিত করে, কিছু মানুষ আছে, এই বদ অভ্যাস কিছু মানুষের আছে, একত্রিত করে থুতু বাহিরে ফেলে না গিলে ফেলে, বাহিরে ফেলে না গিলে ফেলে। অবশ্যই তার রোজা মাকরু হবে। এই সমস্ত বিষয় রোজা কিন্তু মাকরু হবে। রোজা রাখা অবস্থায় কিছু তরুণ যুবক আছে, টিকটক দেখে, ইউটিউব দেখে, লাইকি দেখে, ফেসবুক চালায়, ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটায়, ল্যাপটপে কাটায়, কম্পিউটার কাটায়। জরুরি না, বেজরুরি। তাহলে তাদের রোজা কি হবে? মাকরু হবে। কিছু রোজাদার আছে টেলিভিশন দেখে, নাটক দেখে, মুভি দেখে, হ্যাঁ, সিনেমা দেখে, তাদের রোজা কি হবে? মাকরু হবে। রোজা না ভাঙলেও অবশ্যই তাদের রোজা কি হবে? মাকরু হবে। এত কষ্ট করে সারাদিন রোজা রাখলাম, উপবাস থাকলাম, তো রোজা যদি মাকরু হয়ে যায়, রোজা যদি মাকরু হয়ে যায়, সওয়াব যদি কমে যায়, তাহলে উপবাস কি লাভ হইলো বলেন? কি সওয়াব পাইলাম আর? তাই এই জাতীয় জিনিসগুলো থেকে সাবধান। অনেকে প্রশ্ন করেন, হুজুর ফিদিয়া কি? আবার ফিদিয়া, ফিতরা কি, ফিদিয়া কি, কাজা কি, কাফারা কি, এটা অনেকে জিজ্ঞেস করেন। ফিদিয়া হচ্ছে যে মানুষটা বয়স হয়ে গেছে, নগদে তো রোজা রাখতে পারেই না, রমজান মাসের পরে এই মুরব্বী বয়স্ক মানুষটা কাজাও দিতে পারবে না, রোজাগুলা নগদেও পারবে না, কাজাও দিতে পারবে না, পরে এত বয়স। তাহলে তিনি ফিদিয়া দিবেন। এক রোজার বদলে কয় টাকা ফিদিয়া?
এক ফিতরা পরিমাণ ফিদিয়া, ধরেন কথার কথা 100 টাকা ফিতরা, তাহলে এক রোজার ফিদিয়া 100 টাকা, 2 রোজার ফিদিয়া 200 টাকা কমপক্ষে। তো উদাহরণস্বরূপ বলতেছি যে 3 রোজার ফিদিয়া 300 টাকা। যে বছর ফিতরের পরিমাণ যত, এই বছর ফিদিয়ার পরিমাণও তত। যে বছর ফিতরের পরিমাণ যত, এই বছর রোজার ফিদিও পরিমাণ তত হবে। তো গত বছর ফিতরের পরিমাণ ছিল কমপক্ষে 100 টাকা, এক ফিতরে 100 টাকা। তাহলে যে মানুষটা রোজা নগদেও রাখতে পারে নাই, কাজাও দিতে পারতেছে না, এত বয়স হয়ে গেছে, রোগা হয়ে গেছে, তিনি ফিদিয়া দিবেন ওই ফিতরে যত, ফিদিও তত। ফিতরে যে পরিমাণ, ফিদিও তত পরিমাণ, এটাকে বলে ফিদিয়া। আর যদি তিনি সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ মৃত্যুর আগে আগে সুস্থ হয়ে গেছে, তাহলে তার কাজা দিতেই হবে। আল্লাহ যেহেতু সুযোগ দিচ্ছেন, হ্যাঁ, তার কাজা রাখতেই হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ফিদিয়া যে দিয়ে দিলাম, আবার কাজা কিসের? আল্লাহ আপনাকে সুযোগ দিছে, সুস্থতা দান করেছেন, অবশ্যই কাজা দিবেন। ফিদিয়া যেগুলো দিয়ে দিছেন, এগুলো নফল দান করার সওয়াব পাই যাবেন, সদকা করার, দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ফিতরা কি? ফিতরা আপনার পরিবারের যতজন সদস্য আছে ততজনের মাথা গোনা ফিতরা দিতে হবে। যার উপরে যাকাত ফরজ তার উপরে ফিতরা ওয়াজিব। যার উপর যাকাত ফরজ তার উপরে ফিতরা ওয়াজিব। মৃত মানুষের নামেও ফিতরা দেওয়া যায়, জায়েজ, কোনো অসুবিধা নাই। তবে মৃত মানুষের নামে ফিতরা দেয়া ওয়াজিব না। হ্যাঁ, ঈদের দিন সকালবেলায় যে সন্তান দুনিয়াতে আসছে আপনার ঘরে, ওই সন্তানের জন্য ফিতরা দিতে হবে, মাথা গোনা ফিতরা দিতে হবে। ফিতরা দেয়া ওয়াজিব। সব ফিতরা একজন ভিক্ষুক ফকিরকে, মিসকিন এতিমকে দিয়ে দিতে পারবেন, অথবা কিছু 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 ভাগ করে করেও আপনি দিতে পারবেন। ফিতরা, এক ফিতরা কত? 2.25 গম বা 2.25 আটা। যেই যুগে যত টাকা হবে সেই যুগে তত টাকা এক ফিতরা। যেই যুগে যত টাকা হবে 2.25 আটা বা 2.25 গমের দাম, সেই যুগে তত টাকা এক ফিতরা। আর যারা 1000 কোটি টাকার মালিক, তারা খেজুর কিশমিশের ফিতরা আদায় করবে। কিন্তু যারা মিডিয়াম, হ্যাঁ, পাইকারি, তারা ওই 2.25 আটা বা 2.25 গম, যে পরিমাণ দাম, এই পরিমাণ ফিতরা আদায় করবে। ফিতরার বদলে ফিতরার টাকা দেওয়া উত্তম। ফিতরার টাকা দেওয়া উত্তম, যাতে গরিব মানুষটা ওষুধ খাইতে পারে, মেডিসিন খাইতে পারে, জরুরতে কাজে লাগাইতে পারে। কিন্তু আটা দেওয়া, অন্য অন্য জিনিস দেওয়া, এগুলো জায়েজ। এগুলো দিলেও ফিতরা আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ফিতরা ঈদের দিন ওয়াজিব, কিন্তু ঈদের আগে আদায় করো, এটাও জায়েজ, কোনো সমস্যা নেই। ইফতারি করা সুন্নত। রোজাদারের জন্য খুশির একটি সময় হচ্ছে ইফতারের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারি যখন নাড়াচাড়া করবে, ইফতারি বানাবে, তখন দোয়া পড়বে, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, এই দোয়াটা বারবার পড়বে। আর ইফতার যখন শুরু করবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পাঠ করবেন। বলো হুজুর এই দোয়াটা পারি না, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। খেজুর যদি না থাকে, দুধ দিয়ে ইফতার শুরু করা সুন্নত। এটাও যদি না থাকে, তাহলে পানি দিয়ে ইফতার শুরু করা সুন্নত, অথবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ইফতার শুরু করা সুন্নত। নিজে চেষ্টা করবেন আরেক রোজাদারকে ইফতার করানোর জন্য। আরেকজনকে ইফতার করালে এই পরিমাণ সওয়াব, সে রোজা রেখে সারাদিন যে পরিমাণ সওয়াব পাইছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে বোনাস হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই কৃপণতা করব না, রোজাদারকে ইফতার করানোর বেশি বেশি চেষ্টা করব। ইফতার করার জন্য অনেকে লেট করে ইফতার করে, এটা মাকরু। সারাদিন রোজা রেখে কিন্তু লেট করে, অনর্থক অযথা লেট করে ইফতার করা, এটা মাকরু। ইমার্জেন্সি মনে করতে হবে ইফতার করা কি। অনেকে বলে করবো আর কি, আমি এই কাজটা সারাই তারপর ইফতার করব, এখনো সময় আছে তো, আমি তো শক্তিশালী, এত ক্লান্ত টায়ার্ড হইনি, এটা কিন্তু ঠিক না। অবশ্যই অবশ্যই ইফতার টাইমলি আদায় করতে হবে। এবং অনেক মানুষ আছে এরকম কথা বলে যে, ভাইরে আজকে রোজাটা আমাকে ক্লান্ত করে ফেলছে, আজকে রোজা আমাকে খবর করে ফেলাইছে, আজকে রোজা আমাকে টায়ার্ড করে ফেলাইছে, এই রোজাকে দোষারোপ করে এরকম কিছু কথা বলে কি বলে না, তার রোজা মাকরু হবে।
রোজাকে দোষ দিয়ে যদি কোনো কথা বলে অবশ্যই তার রোজা মাকরু হবে। তাই রোজাকে দোষ দিয়েন না, রোজাকে দোষ দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যাকাত সম্পর্কে কয়েকটা মাসালা বলি। যাকাত সুন্নত না ফরজ? বলেন। যাকাত ফরজ। যাকাত বিত্তবান সম্পদশালী যারা আছে তাদের উপরে ফরজ। যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার মূল্য টাকা 1 বছর জমা আছে, কর্জ নাই, ঋণ নাই, অভাব অনটন নাই, তার উপরে যাকাত ফরজ। তো 52.5 তোলা রূপার দাম বর্তমানে বাজারে কত? এই 80,000 থেকে 1 লক্ষ টাকা। এটা ফিক্সড, মুফতিয়ানে কেরাম ঘোষণা করবেন। তো 80,000 থেকে 1 লক্ষ টাকা আপাতত ধরি। এই 80,000-এর ঊর্ধ্বে যার কাছে 1 বছর জমা থাকবে টাকা, তার উপরে যাকাত ফরজ। কেন? ও 52.5 তোলা রূপার দাম টাকা তার কাছে জমা আছে, তার উপরে অবশ্যই অবশ্যই যাকাত ফরজ। যাকাতের টাকা কোনো মাহফিলে দেওয়া জায়েজ নাই, যাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই। খবরদার, কোনো মাহফিলে কোনো মসজিদে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। বিল্ডিং, কোটি কোটি টাকার বিল্ডিং করেছেন আপনি, বিল্ডিং এর উপরে যাকাত আসবে না। কোটি কোটি টাকার বিল্ডিং ঘর করছেন আপনি, সুন্দর অট্টালিকা টাওয়ার করেছেন, 1 টাকাও যাকাত আসবে না। কিন্তু মাসে মাসে ওই বিল্ডিং থেকে যেটা আয় হয়, উপার্জন হয়, ভাড়াটিয়ারা আপনাকে ভাড়া দিচ্ছে না, ওই ভাড়ার টাকাটা 1 বছর জমা থাকলে, নেশা পরিমাণ হয়ে গেলে অবশ্যই আপনার উপর যাকাত দিতে হবে। মূল বিল্ডিং এর উপরে যাকাত আসবে না। যেমন নাকি ইন্ডাস্ট্রিজ, কলকারখানা আছে না, হাজার হাজার কোটি টাকার মেশিন আছে, ওগুলোর উপর যাকাত আসবে না। তবে ওগুলো থেকে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে, যে জিনিসটা বিক্রি হবে, ওই বিক্রির টাকার উপরে কিন্তু অবশ্যই অবশ্যই যাকাত আসবে। অনেকের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, বাস আছে, কোস্টার আছে, পিকআপ আছে, ট্রাক আছে না, কোটি কোটি টাকার গাড়ি থাকতে পারে। ওই গাড়ির প্রাইজের উপরে যাকাত আসবে না, ওই গাড়ির মূল্যের উপর 1 টাকাও যাকাত আসবে না। ওই গাড়ি ভাড়া বাবদ যে টাকাটা পকেটে ঢুকবে লাভ, ওটার উপরে যাকাত আসবে সে, যদি নেশা পরিমাণ হয় ওই টাকাটা, এবং যদি 1 বছর জমা থাকে। যার কাছে 30টা গরু আছে, 30টা গরু থাকলে 1টা গরু যাকাত দিতে হবে। 40টা ছাগল থাকলে 1টা ছাগল যাকাত দিতে হবে। 5টা ওঁট থাকলে 1টা ওঁট অবশ্যই যাকাত দিতে হবে। মনে রাখবেন, কয়টা গরুর মধ্যে 1টা গরু যাকাত? 30টা। কয়টা ছাগলের মধ্যে 1টা ছাগল যাকাত? 40টা। কয়টা উটের মধ্যে 1টা উট যাকাত? 5টা। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, অথবা 6 মাস হলেও দেখতে 1 বছরের মতো লাগে এরকম হতে হবে। আর ওটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। মনে রাখবেন, সুদের টাকা মসজিদে দেওয়া হারাম, সুদের টাকা মাহফিলে দেওয়া হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করাও হারাম। তাহলে ব্যাংকে যে আপনাকে সুদের টাকা দিচ্ছে, ইন্টারেস্ট, এই টাকাটা আপনি কি করবেন? এই টাকাটা আপনি ব্যাংকওয়ালাকে দিয়ে আসবেন না, অবশ্যই এই হারাম টাকা, সুদের টাকা, ইন্টারেস্ট এই ব্যাংক থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি তো খেতে পারবেন না, হারাম। তাহলে কি করবেন? সোয়াবের নিয়ত না করে গরিব, মিসকিন, এতিম, অসহায়দেরকে এগুলো দিয়ে দিবেন। সোয়াব না হলেও অমুকের ফায়দা হোক, গরিবের একটু উপকার হোক। তো এগুলো অনেকে আছে ব্যাংকওয়ালাকে দিয়ে আসে, ম্যানেজারকে দিয়ে আসে, ব্যাংকের কর্মচারীদেরকে দিয়ে আসে, কি বলে? হারাম, হারাম, সুদের টাকা খাওয়া হারাম, জায়েজ নাই। তো তাদেরকে যে দিয়ে আসলেন, তারা যে খাবে, তো আপনি হারাম কাজে সহযোগিতা করলেন। এই জন্য এগুলো দিয়ে আসবেন, ইন্টারেস্ট নাকি নিয়ে আসবেন? হ্যাঁ, এগুলো অবশ্যই নিয়ে আসবেন, এগুলো ব্যাংকে দিয়ে আসবেন না, খবরদার। ব্যবসার মালের উপর যাকাত আসবে।
দোকানের পণ্যের উপর জাকাত আসবে। বলে হুজুর দোকানের পণ্য তো 1 বছর জমা থাকে না। দোকানের পণ্যের 1 বছর জমা থাকলে অনেক পণ্যের মেয়াদ চলে যাবে, এক্সপায়ার ডেট চলে যাবে। এই জন্য পণ্যের বেলায় 1 বছর এটা নয়। এই ব্যবসায়ী দোকানদার গত বছর জাকাত দিছে, 1 বছর পরে, 1 বছর হলেই পূর্ণ হলেই দোকানে কত টাকার মাল আছে ক্যালকুলেটর মেরে যদি নেশাব পরিমাণের মালিক হয়, ও 52.5 তোলা রূপার সমতুল্য টাকার যদি পণ্য থাকে তার দোকানে, তাহলে জাকাত দিতে হবে। যারা প্লটের ব্যবসা করে, প্লটের ব্যবসা করে, এই প্লট ব্যবসার জমিনের উপরে, জমিনের মূল্যের উপরে জাকাত দিতে হবে। প্লট ব্যবসা করে যে কিছু মানুষ আছে না, জমিনের ব্যবসা করে, এই জমিনের মূল্যের উপরে জাকাত দিতে হবে। চাষের জমিনের মূল্যের উপর জাকাত দিতে হয় না, কারণ এইটা তো চাষের জমিন, এটা রুসিলে ভাত খায়, বেচারা চাষবাস করে খায়। কিন্তু বিক্রির জমিন, প্লট বিক্রি করে এরিয়া দিয়ে রাখছে, কাস্টমার পেলে বিক্রি করবে, এই প্লট জমিনের মূল্যের উপর জাকাত আসবে। মনে রাখবেন, এই যে পোল্ট্রি ফার্ম, অনেকে মুরগি বেচে, ফার্মের মুরগি বেচে না, মুরগির দামের উপরে জাকাত আসবে, কারণ এটা ব্যবসায়িক পণ্য, এটা ব্যবসায়িক পণ্য। অনেকে আছে হাঁস পালে, হাঁসের যদি বিক্রি করার জন্য পালে, বিক্রি করার জন্য যদি আনে দোকানে, হাঁসের মূল্যের উপর জাকাত আসবে। বিক্রি করার জন্য যদি মোরগ মুরগি আনে, ওই মোরগ মুরগির মূল্যের উপর জাকাত আসবে। এমনি গ্রাম অঞ্চলে লালন পালন করে না মানুষ, কিছু লালন পালন করে হাঁস মুরগি, এগুলোর উপর জাকাত আসবে না। গরু ছাগল এমনি 2-4টা পালে না অনেক মানুষ, এগুলোর উপর জাকাত আসবে না, মনে রাখবেন। তারপরে একজন আপনার থেকে টাকা পাচ্ছে, আপনি টাকাগুলো দিতে পারতেছেন না, এবার তিনি আপনাকে বলল এই টাকাগুলো দিতে হবে না, আমি জাকাতে নিয়ত করে ফেলছি, তোমার অবস্থা খারাপ, গরিব মানুষ, টাকাগুলো আর আমাকে দিও না, আমি জাকাতে নিয়ত করে ফেলছি, জাকাত আদায় হবে কি হবে না? জাকাত আদায় হবে না। কর্জ টাকা, ঋণের টাকা পরে যদি জাকাতে নিয়ত করে ফেলে, জাকাত আদায় হবে না। জাকাত কোথায় দেওয়া উত্তম বলেন? জাকাত মাদ্রাসার এতিম অসহায়দেরকে, তালেবে ইলমদেরকে দেওয়া বেশি উত্তম, বেশি আফজল, ডাবল সোয়াব। রাস্তাঘাটে ফকির মিসকিন ভিক্ষুক যারা আছে তাদেরকে দেওয়া জায়েজ, কিন্তু অনেক ভিক্ষুক আছে নামাজ পড়ে না, অনেক ভিক্ষুক আছে সিগারেট খায়, অনেক ভিক্ষুক আছে গাঁজা খায়, অনেক ভিক্ষুক আছে পাকনা বাকি জানে না, সারা মাস গোসল করে না, অজু করে না, এরকম আছে না? তো ডাবল সোয়াব হচ্ছে মাদ্রাসার এতিম তালেবে ইলমদেরকে দেয়া, যারা রাত দিন কোরআন হাদিস পড়ে। অগ্রিম জাকাত দেওয়া জায়েজ আছে না নাই বলেন? অগ্রিম জাকাত দেওয়া জায়েজ, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার আগেই জাকাত দেওয়া, এটা অবশ্যই জায়েজ। এবং আপনার অফিসে কিছু কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে বেতন হিসেবে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। আপনার অধীনে কিছু কর্মকর্তা কর্মচারী আছে, কিছু ছেলেবেলে আছে, তাদেরকে বেতন হিসেবে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। যদি বোনাস দিতে চান, সে যদি অসহায় হয়, তাহলে বোনাস হিসেবে জাকাতের টাকা দেওয়া জায়েজ। আপনার ঘরে চাকরানি আছে, কাজের বুয়া আছে, বেতন হিসেবে তাকে জাকাতের টাকা দিতে পারবেন না, জাকাতের টাকা এক্সট্রা। তবে বোনাস যদি দিতে চান, তাকে আপনি জাকাতের টাকা থেকে বোনাস দিতে পারবেন, জাকাত আদায় হয়ে যাবে। বোনাসের বেলায়, বেতনের বেলায় নয়, বেতনের বেলায় নয়। ভাই বোনকে জাকাত দিতে পারবে। এই দেখেন, ভাই গরিব, বোন ধনী, ধনী বোন গরিব ভাইকে জাকাত দিতে পারবে, অথবা ভাই ধনী বোন গরিব, ধনী ভাই গরিব অসহায় বোনকে জাকাত দিতে পারবে যদি জুদা হয়, যদি ডেক্সি আলাদা হয়, যদি জুদে বসবাস করে, তাহলে ভাই বোনকে, বোন ভাইকে জাকাত দিতে পারবে। মামা, চাচা, জ্যাঠা, মামি, খালা, খালু, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন, জাকাত আদায় হয়ে যাবে। মাতা পিতাকে জাকাত দেওয়া জায়েজ আছে না নাই বলেন? মাতা পিতাকে জাকাত দেওয়া জায়েজ আছে না নাই? মাতা পিতাকে জাকাত দেওয়া জায়েজ নাই। তাদেরকে লালন পালন করা আপনার উপরে ফরজ, আপনি কেন মাতা পিতাকে জাকাত দিবেন? এবং মাতা পিতা নিজের সন্তানকে জাকাত দিতে পারবে না, আদায় হবে না। স্বামী স্ত্রীকে জাকাত দিলে আদায় হবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিলে আদায় হবে না। তবে কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দিছে, ওই স্ত্রী অভাব অনটনে আছে,
হ্যাঁ, কর্জে আছে, ঋণী আছে, অসহায় আছে, তাহলে এই আপনি এই স্বামী ওই স্ত্রীকে জাকাত দিতে পারবে। এমনি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, জাকাত আদায় হবে না। তাই এই জাকাত সম্পর্কে মাসালাগুলো বললাম। আপনারা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর জাকাত সম্পর্কে এই প্রশ্ন। আপনারা জমিনে চাষবাস করেন, আগেই বলেছি চাষের জমিনের উপরে জাকাত আসবে না। চাষের জমিন কোটি টাকা হোক, 1 টাকাও জাকাত আসবে না। তবে ফসল চাষ করে ফসল যেটা আপনি পাইছেন, এটা যদি নেশাব পরিমাণের হয়ে যায়, 52.5 তোলা রূপার সমতুল্য টাকার পরিমাণ যদি হয়ে যায়, তাহলে ওই ফসলের উপরে অবশ্যই অবশ্যই জাকাত আসবে, জাকাত দিতে হবে। জাকাত আমাদের দেশের যে সিস্টেমে দেয় এই সিস্টেমে ঠিক না। 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা যে হারে জাকাত দেওয়া হয়, এগুলোর দ্বারা গরিবের ফায়দা হয় না। তাহলে কিভাবে দেওয়া উচিত? পুরো জাকাতটা ধরেন 2.5%, 1000-এ 25 টাকা, লাখে 2500, হ্যাঁ, 1 কোটি 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি 250 কোটি। এই যত পরিমাণ আপনার জাকাত ফরজ হবে, সব টাকা, জাকাতের টাকা কোনো একজন গরিবকে দিয়ে দিবেন, যে তুমি এই টাকাগুলো দিয়ে ব্যবসা করো। ধরেন আপনার 1 কোটি টাকা আছে, আপনি 2.5 লক্ষ টাকা জাকাত আসবে আপনার উপর, পুরো টাকাটা গরিবকে দিয়ে দিলেন। বললেন যে একটা ছোট্ট দোকান দাও, ব্যবসা করো। দেখবেন আপনার এই বড় সহযোগিতার উসিলায়, সব টাকা একজনকে দেওয়ার উসিলায় সে একটা ছোট্ট দোকান দিল, ছোট্ট একটা ব্যবসা করলো। আস্তে 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 কোনো না কোনো একদিন ওই গরিব মানুষটা জাকাত দিবে, তার ওই রকম পুঁজি হবে, ওই রকম সম্পদ হবে। কিন্তু আমাদের দেশে যেভাবে জাকাত দেওয়া হয়, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এই পরিমাণে গরিবদের কোনো ফায়দা হয় না। আমাদের দেশে 1000 কোটি টাকার মালিক কমপক্ষে 1000 মানুষ নাই। 1000 কোটি টাকার মালিক 1000 মানুষ তো আছে, আরো বেশি। 1000 কোটি 250 কোটি টাকা জাকাত আসে। তো 1000 কোটি টাকার মালিক 1000 জন, তারা যদি পুঙ্খানু জাকাত আদায় করে, বাংলাদেশে গরিব থাকে না, বাংলাদেশে ফকির থাকে না, ভিক্ষুক থাকে না। কিছু মানুষ আছে কোটিপতি, এরা কৃপণতা করে জাকাত দেয় না, কমে যাবে এটা ভেবে জাকাত দেয় না। আল্লাহ তাআলা সুযোগ দেয়, জাকাত দেয় কিনা চাই, ফরজ ইবাদত করে কিনা চাই। কিন্তু জাকাত না দেওয়ার কারণে আল্লাহ এক সময় বছরের মাঝখানে গার্মেন্টসে আগুন ধরাই দেয়, ফ্যাক্টরি জ্বলে যায়, তার এই কলকারখানা পুড়ে যায়, 1000 কোটি টাকা ধ্বংস হয়ে যায় ওই অল্প টাকা জাকাত না দেওয়ার কারণে। বিপদ আসে, মুসিবত আসে। জাকাত মানে পবিত্র, হ্যাঁ, শতকরা 2.5% জাকাত দিয়ে, হ্যাঁ, এই লাখে 2500 জাকাত দিয়ে তার বাকি সম্পদগুলোকে পবিত্র রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর 2 মিনিট এতেকাফ আসতেছে, এতেকাফ সম্পর্কে 2 মিনিট কয়েকটা কথা বলি। এতেকাফ 3 প্রকার। এতেকাফ ওয়াজিব, আল্লাহ আমার এই কাজটা যদি আপনি পূরণ করেন, মান্নত করলাম আমি এতেকাফ থাকবো। আল্লাহ যদি তার মান্নত পূরণ করে, আশা পূরণ করে, যতদিন এতেকাফ থাকার মান্নত করেছিল এতদিন থাকতে হবে। এটা কি? ওয়াজিব এতেকাফ। এই ওয়াজিব এতেকাফের সাথে রোজা শর্ত, রোজাও থাকতে হবে। আরেকটা হলো সুন্নত এতেকাফ, সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, ওই রমজানের শেষ 10 দিন। আরেকটা হলো নফল এতেকাফ, প্রতিদিন যে আপনি আমি নামাজ পড়তে ঢুকি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এটা হলো নফল এতেকাফ। এতেকাফকারীর যদি মসজিদে গোসল ফরজ হয়ে যায়, সাথে সাথে সে তায়াম্মুম করবে, সাথে সাথে সে একটা ইট রাখবে, ইটে হোক বা পাথরে হোক, অথবা এই ফ্লোরের উপরে যে বালি আছে বালির উপরে হোক, সাথে সাথে সে তায়াম্মুম করবে। কারণ গোসল ফরজ অবস্থায় মসজিদে থাকা বা মসজিদে প্রবেশ করা এটা হারাম। আল্লাহর ঘর, সম্মানের ঘর, ইজ্জতের ঘর মসজিদ। তাই সাথে সাথে সে তায়াম্মুম করবে, তারপরে কাপড় চোপড় নিয়ে গোসলখানায় যাবে। এই যারা এতেকাফ থাকে, এতেকাফ শেষে সাধ্য পরিমাণ, তৌফিক পরিমাণ কারেন্টের বিল, কারেন্টের চার্জ কয়েকটা টাকা, 20-50 টাকা, 100 টাকা দান বক্সে দিয়ে দিলে ভালো। এটা তাকওয়া। না দিলে কোনো সমস্যা নেই, কারণ 10টা দিন সে এতেকাফে আছে। মোবাইলে চার্জ দিছে না,
একটা ফ্যান সে অনেকক্ষণ চালাইছে না, না দিলে কোনো সমস্যা নেই, জায়েজ, না দেবো জায়েজ, কিন্তু দেওয়াটা হলো তাকওয়া। যে আমি 10 দিন ছিলাম, মোবাইলে চার্জ দিলাম, ফ্যান একটা চালাইলাম অতিরিক্ত, লাইট একটা জ্বালাইলাম অতিরিক্ত, কিছু চাইলে সে দিতে পারবে, এটা তাকওয়া, না দিলেও কোনো গুনাহ নেই। এতেকাফ শেষ করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে ঘরে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফের পরে 2 রাকাত নামাজ পড়তেন, মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তারপরে ঘরে যেতেন, এবং ঘরে যারা থাকে সদস্যদের জন্য কিছু মিষ্টান্ন, খেজুর, এরকম কিছু ঘরের সদস্যদের জন্য নিয়ে যেতেন। এতেকাফকারী যদি অসুস্থ হয়ে যায়, মেডিকেলে হসপিটালে ডাক্তারের কাছে নিতে হচ্ছে, তাহলে কিছু করার নাই, অবশ্যই তার এতেকাফ ভেঙে যাবে। এতেকাফকারী জানাজার নামাজ পড়তে পারবে না, পড়তে যেতে পারবে না, তার নামাজ ভেঙে যাবে। কারণ জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া, জানাজার নামাজ ফরজে কিফায়া, তাই তার উচিত নয় জানাজার নামাজে অংশগ্রহণ করা। অন্যরা পড়বে, তিনি অংশগ্রহণ করবে না। এতেকাফকারী মোবাইলে অনর্থক, অযথা, বেহুদা কথাবার্তা বলবে না। ভুলে যদি কোনো এতেকাফকারী মসজিদ থেকে বের হয়ে যায়, তার এতেকাফ ভেঙে যাবে। বলে হুজুর ভুলে বের হয়েছি, যে আমি তো ইচ্ছায় বের হই নাই, তারপরও তোমার এতেকাফ ভেঙে যাবে, ভেঙে যাবে। এতেকাফকারী মসজিদের 2 তলায় 3 তলা ছাদের উপর উঠতে পারবে, কারণ এটাও মসজিদ, এতেকাফ ভাঙবে না, এটাও মসজিদের একটা অংশ, এতেকাফ ভাঙবে না। তারপরে নাবালেগের এতেকাফ জায়েজ, নাবালেগ ফরজের নামাজের ইমামতি করতে পারে না যে, কিন্তু এতেকাফ থাকতে পারবে যদি বুদ্ধিমান হয়, নাবালেগ হলেও এতেকাফ থাকতে পারবে। মহিলাদের এতেকাফ জায়েজ, ঘরে, মসজিদে না। পুরুষের এতেকাফের জায়গা হচ্ছে কোথায়? মসজিদে। মহিলাদের এতেকাফের জায়গা হচ্ছে কোথায়? ঘরে। মহিলারা ঘরে এতেকাফ থাকতে পারবে, তবে এতেকাফ থাকা অবস্থায় 10টা দিন এতেকাফ থাকা অবস্থায় যদি হাইজ নেফাস হয়ে যায়, পিরিয়ড মাসিক হয়ে গেলে এতেকাফ ভেঙে যাবে। আর যদি এগুলো না হয়, তাহলে এতেকাফ থাকতে পারবে, কোনো সমস্যা নাই। এতেকাফ থেকে ঘরের সমস্ত কাজকর্ম করতে পারবে, রান্না বান্না করতে পারবে। কেউ যদি রান্না বান্না করার মানুষ না থাকে, কোনো মহিলা না থাকে, কাপড় চোপড় দিতে পারবে, ঘর পরিষ্কার করতে পারবে, রান্না বান্না করতে পারবে, সব কাজ এতেকাফ থেকে বের হয়ে হয়ে করতে পারবে। তবে একটা জায়গায় অন্যান্য সময়, বেশিরভাগ সময় ইবাদতে আমলে একটা রুমে, ঘরের একটা কর্নারে জায়গায় কাটাতে হবে। তাহলে মহিলাদের এতেকাফ আছে না? নাই, আছে। এতেকাফকারী মসজিদে, এতেকাফকারী মসজিদে প্রাইভেট পড়াইতে পারবে, আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি কোচিং এগুলো করাইতে পারবে, প্রাইভেট পড়াইতে পারবে, কোনো সমস্যা নেই। এতেকাফকারী মসজিদের ভিতরে থেকে বাহিরে ব্যবসা করতে পারবে, যদি তার ব্যবসাকে কন্ট্রোল করার কোনো মানুষ নেই, অপারগ অবস্থায়, খুব ওজোর অবস্থায় ব্যবসা করতে হচ্ছে, পেটে ভাত দিতে হবে, তাহলে মসজিদের ভিতরে থেকে তিনি ব্যবসা পরিচালনা করতে পারবেন, বাহির হতে পারবেন না। এতেকাফকারী কোথায় খাবার খাবে? খাবার কোথায় খাবে? মসজিদে। এখন খাবার আনার মতো যদি লোক না থাকে, এতেকাফকারী খানা খাওয়ার জন্য বাহিরে যেতে পারবেন, তবে বাহিরে গিয়ে খানাগুলো সেখানে খাবে না, খানাগুলো মসজিদে নিয়ে আসবে, মসজিদে খাবে। যদি বাহিরে সেখানে গিয়ে খানা খায়, এতেকাফ ভেঙে যাবে। খানা আনার মতো যদি কোনো মানুষ না থাকে, তিনি কি করবে? বাঁচতে তো হবে, খানা খেতে হবে না, রোজা রাখতে হবে না, খানা আনতে পারবে, তবে সেখানে গিয়ে খাবে না। জরুরত, হাজত, প্রস্রাব পায়খানা সারানোর জন্য এতেকাফকারী মসজিদ থেকে বাহিরে যেতে পারবে, কোনো সমস্যা নাই। এতেকাফ অর্থ অবস্থান করা, স্থির থাকা। তাই এতেকাফ যারা থাকেন তাদের উচিত যতটুকু পারা যায় আমল করা, ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন এতেকাফ থেকে ছিলেন, যাতে শবে কদর পাওয়া যায়। তাই যারা এতেকাফ থাকে তারা শবে কদর পায়, এটার মধ্যে গ্যারান্টি, এটার মধ্যে গ্যারান্টি। আবার অনেকে বলে, এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি, অনেকে জিজ্ঞেস করে, হুজুর শবে কদরের নামাজ কয় রাকাত? এরকম অনেক প্রশ্ন করে, এটাই লাস্ট। শবে কদরের কোনো নামাজ নাই, শবে কদরের কোনো নামাজ নাই। আমি কেবল আমাকে শবে কদরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এরকম কোনো নামাজ আছে? এইরকম কোনো নামাজ নাই, নাই। তাহলে যতটুকু পারেন তসবিহ তাহলিল আদায় করবেন, শবে কদরে জিকির আজকার করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুজাম্মিল, সূরাতুর রহমান, সূরাতুল নাবা, সূরাতুল মুলুক, সূরাতুল ওয়াকিয়া, আরও বিভিন্ন ফজিলতওয়ালা বরকতওয়ালা আয়াত আছে, এগুলো তেলাওয়াত করবেন। তারপরে সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, দুরূদ শরীফ পড়বেন, শবে কদরে পারলে কবর জিয়ারত করবেন। তারপরে সলাতুল তাহাজ্জুদ, সলাতুল তাসবিহ, সলাতুল হাজত, সলাতুল শুকর, সলাতুল তওবা, এগুলো আদায় করবেন। মনে রাখবেন, নফল নামাজ এক নিয়তে 2 রাকাত করে
পড়াটা বেশি আফজল। এক নিয়তে 4 রাকাত করিয়ে পড়া যায়। নফল নামাজ এক নিয়তে 2 রাকাত করে পড়া বেশি আফজল, এক নিয়তে 4 রাকাত করে পড়া জায়েজ। নফল নামাজ মসজিদে পড়া আফজল না ঘরে পড়া আফজল? ঘরে পড়া আফজল, ঘরে পড়লে বেশি সওয়াব। মসজিদে পড়া জায়েজ, কোনো সমস্যা নেই। শবে কদরে, লাইলাতুল কদরে এই এক রাতে যদি ইবাদত করেন 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা লাইলাতুল কদরে এই এক রাতে ইবাদত করলে এই পরিমাণ সওয়াব আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাসে 83 বছর 4 মাস হয়। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা বান্দিকে সকিনা, রহমত, বরকত নাজিল করেন। তাই সবে কদরে রুটি, হালুয়া, বিরিয়ানি, জিলাপি, কোরমা, পোলাও নিয়ে টানাটানি, মারামারি, সোলাসুলি, গ্রুপিং, ফাটাফাটি এগুলো করবেন না। বেছে বেছে আমল করবেন, আমল করবেন। বেদাত, কুসংস্কার, অপসংস্কৃতি থেকে দূরে থাকবেন, শিরিক থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো সওয়াল থাকলে বলেন। বলে হুজুর আমার এই প্রশ্ন জানতে চাই, আমি আমল করতে চাই, এই প্রশ্নের উত্তর কি? এরকম কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলেন, দোয়া হবে, এখন শেষ হবে। আচ্ছা, এখানে তো কিছু প্রশ্ন আনা। এলাকায় প্রচলিত মৃত ব্যক্তিকে গোসল করালে নাকি ওই ব্যক্তির গোসল করতে হয়। কোনো মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া আমাদের উপরে ফরজ, জীবিতদের উপরে কি ফরজ। এখন যে মৃত ব্যক্তিকে গোসল দেয়াবে তার উপরে গোসল করা মুস্তাহাব, তার উপর গোসল করা কি? ওই জীবিত ব্যক্তির উপর গোসল করা মুস্তাহাব। মৃত ব্যক্তিকে, লাশকে গোসল দেওয়ানো ফরজ জীবিতদের উপর। আর গোসল দেওয়ার পরে জীবিত যিনি গোসল দিয়েছেন তিনি গোসল করবেন, গোসল করলে মুস্তাহাবের সওয়াব পাবেন। গোসল করা ফরজ না, মুস্তাহাব জীবিতের উপর। দ্বিতীয় প্রশ্ন, মৃত ব্যক্তির 40 সম্পর্কে একটু বলবেন। 4 দিন না, 10 দিন না, 40 দিন না, ফাতিহা দেওয়া, 40 দেওয়া, এগুলো কোরআন হাদিসে নাই। অনেক মানুষ আছে 4 দিনের মাথায়, 10 দিনের মাথায়, 40 দিনের মাথায় কর্জ করে, লোন করে, ঋণ করে হলেও ফাতিহা দেয়। ইজ্জত সম্মানের প্রশ্ন। মানুষ কিনে কি বলে, না খাওয়াইলে মানুষ বলবে তোর আব্বার জন্য একটা মেলা দিলি না, তোর আম্মুর জন্য একটু ফাতিহা দিলি না, আজকে 4 দিন, আজকে 10 দিন, আজকে 40। এরকম মানুষ বলবে, এই ডরে খাওয়ায়, এই বইয়ে খাওয়ায়। এটা জায়েজ নাই। লা ইকরাহা ফিদ্দীন, দিন ইসলামের মধ্যে কঠিন কিছু নাই। কোরআন হাদিসের কোথাও নাই কর্জ করে, ঋণ করে, লোন নিয়ে ফাতিহা দিতে হবে, 40 খাওয়াইতে হবে। হ্যাঁ, ফকির মিসকিন এতিম অসহায়দেরকে খাওয়াইলে একটা সওয়াব আছে না নাই? একটা সওয়াব তো আছেই, একটা নফল সওয়াব তো আছেই। তবে এটা দিন তারিখ ফিক্সড করে না, দিন তারিখ নির্ধারিত করে না। আপনার যেদিন সামর্থ্য কুলাবে, যেই দিন তৌফিকে কুলাবে সেই দিন খাওয়াবেন। 4 দিনে খাওয়াইতে হবে, 10 দিনে খাওয়াইতে হবে, 40 দিতেই হবে 40 দিনে। এটা বেদাত, এটা বেদাত। আপনি একটা নফলকে বেদাত বানিয়ে ফেলছেন দিন তারিখ ফিক্সড করে। আরেকটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে অনেক মানুষ 40 দিনে, 10 দিনে, 4 দিনে লক্ষ লক্ষ টাকা খাওয়ায়, লক্ষ লক্ষ টাকা খাওয়ায়, মেলা খাওয়ায়, খানা খাওয়ায়। কাদেরকে খাওয়ায়? যারা কোটিপতি, লাখপতি, যারা বিআইপি, এদেরকে খাওয়ায়। কিন্তু গরিব মিসকিন এতিম অসহায় ফকির ভিক্ষুক এরা গেটের বাইরে থাকে। ওই বিআইপিরা কোটিপতিরা খেয়ে কিছু বাঁচলে তারপরে ভিক্ষুকেরা ফকিরেরা খাবে যে, এটার মধ্যে সওয়াব না গুনাহ? এটার মধ্যে মারাত্মক গুনাহ। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এতগুলো টাকা যে আমি খরচ করলাম, খানা খাওয়াইলাম, এটা তো ওয়ান টাইমের সওয়াব, এটা তো ওয়ান টাইমের সওয়াব। এই টাকাগুলো যদি আমি মসজিদে কিছু ফ্যান দিই, ফ্যান, অথবা মসজিদের রড দিই, সিমেন্ট দিই, ইট দিই, কঙ্কর দিই, বালি দিই মসজিদে, তাহলে 99 বছর, 100-200 বছর মসজিদে মানুষ নামাজ পড়বে না? তাহলে অল টাইম 100-200 বছর পর্যন্ত মানুষ নামাজ পড়লে এত বছর আমার ময় মুরব্বীদের কবরে সওয়াব যাবে কি যাবে না? খানার সওয়াব হলো ওয়ান টাইম,
আর মসজিদ মাদ্রাসায় যদি এই টাকাটা আপনি দান করে দেন, 40-এর টাকাটা, এইটা হলো অল টাইমের সওয়াব। অনবরত বছরের পর বছর আপনার মুরব্বীদের অ্যাকাউন্টে কবরে আমল নামায় সওয়াব যেতে থাকবে। আমরা এটা চিন্তা করি না। ওই খানার জন্য ফানা হয়ে গেছি আমরা। খাওয়াইলেই মানে লারে নারে বা পাইছে। আহা, কিছুদিন আগে একজনে মেলা দিছিল, 40-এ দিছিল, 2 জন মারা গেছে। লাইন সেখানে এমন জ্যাম হয়েছে, 2 জন মারা গেছে খানার জন্য। কি অবস্থা দেখেন, আশ্চর্য লাগে। আর কিছু মানুষ আছে এরা ফাইয়ে নাই, গরিব মিসকিন, এরা ফাইয়ে নাই। তুই না পাইলে এরা হকদার, এরা পাই নাই, তুমি কেন ডাকি বিএফিদেরকে খাওয়াইলা? এটা তো সোয়াবের সে আরো আজাব বেড়ে গেল। তাই সাবধান, এই সমস্ত দিন তারিখ ফিক্সড করে কোনো ফাতিয়ে দিবেন না। আরেকটি প্রশ্ন, কোনো একটা নির্দিষ্ট দিন উপলক্ষে খাবার বা মুরগি জবাই করে ফাতিয়া দেওয়া, খানার মধ্যে কেন এরকম আমরা ফাতিয়া ঢুকাই দিছি আল্লাহ জানি। কেন আমরা ফাতিয়ার মধ্যে খানার মধ্যে ফাতিয়া? মুরগি জবাই করে, খাসি জবাই করে, গরু জবাই করে ফাতিয়া দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। মানে ফাতিয়া দিতে গেলে খানা একটা করতেই হবে, কোরমা, বিরিয়ানি, পোলাও, মুরগি, ছাগল একটা কিছু করতেই হবে আয়োজন, এরকম কোনো কি নাই, বাধ্যবাধকতা নাই। খানা ছাড়া ফাতিয়া দেওয়া যায় আছে না নাই? ফাতিয়া মানে কবর জিয়ারত। ফাতিয়া মানে কি? কবর জিয়ারত। আপনি আর আমি সারা বছর মুরগি খাই, সারা বছর গোশত খাচ্ছি, এখন ফাতিয়া দিচ্ছি আব্বা আম্মার নামে, কিছু পড়ি নেই, সূরা কেরাত কিছু তেলাওয়াত করি নেই, কোরআন শরীফ কিছু তেলাওয়াত করি নেই, নামাজ পড়ি নেই, দান সদকা করি নেই। ওই সারা বছর যেভাবে মুরগি গোশত খাইছি এইভাবে আজকেও মুরগি গোশত খাচ্ছি, তবে কি হইল? আর কি লাভ হইল? বরং সে কিছু না খেয়ে যদি সূরা কেরাত পড়েন, কোরআন হাদিস কিছু পড়েন, তসবিহ তাহলিল পড়েন, দান সদকা করেন, নামাজ দোয়া পড়েন, তাহলে কিছু না খাইলেও এক টুকরা হালুয়া গোশত না পাইলেও আমি ফাতিয়া হবে কি হবে না? সওয়াব যাবে কি যাবে না? আমল হচ্ছে মেইন। এখন আমরা ফাতিয়ার সাথে খানার সাথে ফাতিয়া উভয়টাকে মিক্সচার করে ফেলছি, এই জন্য জটিল কঠিন বানাই ফেলছি। যেমন নাকি বিয়ে করা সোজা, বিয়ে করা কত সহজ, কিন্তু বিয়ের মধ্যে আমরা গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, বধূ বরণ বাড়াই দিয়ে বিয়েটাকে জটিল কঠিন বানাই ফেলছি। তো ফাতিয়াটারও আমরা কঠিন বানাই ফেলছি। আর ফাতিয়া কি আবার? এটা তো আত্মার মাগফিরাত, কেমন একটা দোয়া। তো ফাতিয়া কি? অনেক হুজুরও জানে না ফাতিয়া কি। কোরআন হাদিসে ফাতিয়ার কোনো রেফারেন্স নাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, হালাল জিনিস সারা বছর যেভাবে খাও, কোনো অসুবিধা নাই, অপচয় করিও না। কিন্তু মুরব্বি একটার নামে আপনি আর আমি খাইলাম গোশত, আপনি আর আমি খাইলাম বিরিয়ানি, কোরমা, পোলাও, ও মুরব্বিটা কি পাইলো? কবরের মুরব্বি কি পাইলো? কিছু পড়তে হবে। আরেকটি প্রশ্ন, মা বাবার হক সম্পর্কে কিছু বয়ান করলে ভালো হয়। মা বাবার হক সম্পর্কে কি বলবে? এটা তো লম্বা চড়া আলোচনা, তবে এতটুকু বলে শেষ করি। কিছু অভিশাপ মানুষ মৃত্যুর আগে ভোগ করবে, কিছু বদদোয়া, লানত মৃত্যুর আগে ভোগ করবে। তার মধ্যে একটা অভিশাপ, লানত, গজব হচ্ছে মাতা পিতার সাথে নাফরমানি করা, মাতা পিতার সাথে বেয়াদবি করা, মাতা পিতার সাথে গাদ্দারি করা। কবরে যাওয়ার আগেই ওই সন্তান মাতা পিতার নাফরমানির ফল ভোগ করবে। মাতা পিতার নাফরমানি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এটা কবিরা গুনাহ। তাই দুনিয়ার মধ্যে যদি সম্মানী ইজ্জতি, আপনি সম্মান ইজ্জত পেতে চান, রিজিকের মধ্যে যদি বরকত পেতে চান, আপনি যদি পাওয়ারফুল হতে চান সমাজে, এলাকায়, দেশে, মাতা পিতার দোয়া নেন, মাতা পিতার সেবা করেন। মাতা পিতার দোয়ার মধ্যে সন্তানের সম্মান, সন্তানের ইজ্জত, আর মাতা পিতার বদদোয়ার মধ্যে সন্তানের অপমান, সন্তানের বেইজ্জতি। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া দিফেলন না তবু দিফেলন। সুন্দর একটি প্রশ্ন আসছে, দাঁড়ান। পুরুষরা শ্বশুর বাড়ি থেকে রমজানের ইফতারি, ঈদের কাপড় এবং কোরবানির জন্য গরু ছাগল নেওয়া জরুরি কিনা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আমাদের চট্টগ্রামে এটা বেশি। কোরবানির আগে স্বামীর বাড়িতে, মেয়ের জামাইয়ের বাড়িতে ছাগল দিতেই হবে, রোজার আগে ইফতারের বাজার পাঠাতে হবে, ঈদের আগে কিছু কাপড় চোপড় পাঠাতে হবে, না হয় মান সম্মান থাকবে না, মেয়েকে মারবে, স্ত্রীকে মারবে, এইরকম কিছু আশঙ্কা আছে। এগুলো জায়েজ নাই। যদি মেয়ের জামাই না চায়, দাবি দেওয়া নাই, জোরাজুরি নাই, মেয়ের আব্বা খুশি করে দিচ্ছে, স্বইচ্ছায় দিচ্ছে, এগুলো হালাল, এগুলো জায়েজ, এগুলো নিবেন, অবশ্যই নিবেন, এগুলো হাদিয়া। কিন্তু চেয়ে নেওয়া, জোর করে নেওয়া, না দিলে তার মেয়েকে প্রহার করা, আঘাত করা, এটা কিছুতে জায়েজ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে সিটিং, সবচাইতে দুর্বল স্বামী যৌতুকর স্বামী, দুর্বল স্বামী যৌতুকর স্বামী। তাই যে স্বামী স্ত্রীকে মারে যে তোর বাপের বাড়ি থেকে রোজার আগে ইফতারের বাজার আন, ঈদের আগে কাপড় চোপড় সময় চিনি আন, কোরবানের আগে ছাগল আন, তাড়াতাড়ি আনতে বল, এইরকম যে প্রেসার দেয়, জোর দেয় স্ত্রীকে, ওই স্বামী হারাম খায়। সুদ খাওয়া, ঘুষ খাওয়া যেরকম হারাম, এগুলো খাওয়া সেরকম হারাম। এই জন্য এগুলো চাইবেন না, খবরদার, এগুলো জায়েজ নাই। তাই আল্লাহর ওয়াস্তে রমজানের আগে কোন তরুণ যুবক, বিশেষ করে যারা নতুন বিবাহ করেছেন, তারা এগুলো করবেন না। স্ত্রীর আব্বাকে নিষেধ করে দিবেন যে আপনি এগুলো পাঠাবেন না। আল্লাহ তাআলা বিয়ের আগেও চালাইছে, সারা বছর চালাচ্ছে, এগুলো আমাদের দরকার নাই, আপনি পাঠাবেন না। কোরবানির আগে ছাগল পাঠাবেন না, রোজার আগে ইফতারের বাজার পাঠাবেন না, ঈদের আগে সময় চিনি কাপড় চোপড় পাঠাবেন না, নিষেধ করে দিবেন, নিষেধ করে দিবেন। আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাকে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর রিজিকের, বরকতি রিজিকের ব্যবস্থা করে দিবে। তবে আপনি না চাইতে যদি স্ত্রীর বাপে, স্ত্রীর পরিবার পরিজনে দেয়, আপনি নিবেন, অবশ্যই নিবেন, এগুলো আবার ফিরে দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কি প্রশ্ন মুরব্বী? যাকাত তো ফরজ, যাকাত ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। এটা দিতেই হবে, যারা সম্পদশালী ব্যক্তি যাকাত দিতেই হবে। আর কেউ যদি যাকাত না দেয় কবিরা গুনাহ হবে। আর কেউ যদি যাকাতকে অস্বীকার করে, ডাইরেক্ট অস্বীকার করে, তার ঈমানও থাকবে না। কোরআন হাদিসের অনেক আয়াতকে, হাদিসকে অস্বীকার করার কারণে তার ঈমানে থাকবে না। তাই যারা নেসাবের মালিক তারা যাকাত দিবেন। যাকাত না দেওয়া কবিরা গুনাহ। যাকাত অগ্রিমও দেওয়া যায়। আর যাকাত যদি সময় মতো আদায় না করে, কাজা আছে, যাকাতের কিন্তু কাজা আছে। যারা নেসাবের মালিক ছিলেন, অতীতে যাকাত দেন নাই, কিন্তু এখন বুঝতেছেন, মাসালা শরীয়ত বুঝতেছেন, এখন আপনার বুঝে আসছে, তাহলে কাজা দিবেন। হিসাব করে করে লাখে 2500 করে করে আপনি যাকাত দিয়ে দিবেন। অগ্রিম যাকাত দেওয়া যেরকম জায়েজ আছে, অনুরূপভাবে যাকাতের কাজাও আছে। যেহেতু যাকাত ফরজে আইন, ফরজ হওয়ার কারণে নামাজের যেমন কাজা আছে, ফরজ হওয়ার কারণে রোজার যেরকম কাজা আছে, অনুরূপভাবে ফরজ হওয়ার কারণে যাকাতেরও কাজা আছে। যাকাত মানে পবিত্র, অবশ্যই যাকাত দিবেন। যাকাত না দিলে কিন্তু পরে এমন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হবে, এমন রোগ, এমন একটা অগ্নিকাণ্ড হবে, আমও যাবে, সালাও যাবে, পরে দিশকুল পাবেন না, সব যাবে। আরেকটি প্রশ্ন হুজুর, এতেকাফের সময় মেয়েরা কার কার সামনে যাইতে পারবে আর কার কার সামনে যাইতে পারবে না? যেমন বাবা ভাই, একদম ইজি কথা, ইজি মাসআলা। সব সময় যে যাদের সামনে যেতে পারবে, এতেকাফ থাকা অবস্থায় মা বোনেরা, রমজানের শেষ 10 দিন এতেকাফ থাকা অবস্থায় মা বোনেরা তাদের সামনে যেতে পারবে। আপন ভাইয়ের সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, আব্বার সাথে, সন্তানদের সাথে, ছেলের সাথে, স্বামীর সাথে, সবার সাথে কথাবার্তা বলতে পারবে, কোনো সমস্যা নাই। দেখাও করতে পারবে, জরুরি কথা বলতে পারবে, ঘরের কাজকর্ম করতে পারবে। মহিলা এতেকাফ জায়েজ, ঘরের ভিতরে তার একটা রুম বানাবে, ওই রুমের মধ্যে বেশিরভাগ সময় কাটাবে, ওই রুমের মধ্যে নামাজ দোয়া পড়বে, কোরআন শরীফ পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে। এগুলো করে ঘরে রান্না বান্না করতে পারবে কি পারবে না? পারবে। কাপড় চোপড় দিতে পারবে কি পারবে না? পারবে। ঘর দুয়ার পরিষ্কার করতে পারবে কি পারবে না? পারবে। যাদের সাথে দেখা করা জায়েজ, দেখাও করতে পারবে জরুরতান। আর যাদের সাথে দেখা করে জায়েজ নাই সারা বছর, তাদের সাথে এই এতেকাফকারী মহিলা কেমনে দেখা করবে, যেখানে সারা বছর জায়েজ নাই?
এতেকাফ অবস্থায় আর কেমনে দেখা করবে? এটা তো প্রশ্নই ওঠে না। তাই পর্দা করা ফরজ, এটা এতেকাফ হোক অথবা এতেকাফের বাহিরে হোক, পর্দা সবসময় ফরজ। আর কারো কোনো সওয়াল নাই তো? আলহামদুলিল্লাহ। সবাই তবুরক পাইছেন। কেউ উঠবেন না দোয়ার আগে। কেউ যদি উঠে যায় আমরা মনে করবো যে তিনি তবুরকের জন্য বসছিল, তিনি এখন তবুরক পেয়ে চলে যাচ্ছেন, তাই দোয়া করে যাবেন। সবাই মাথাকে নিচু করি, গুণাগুলোকে স্মরণ করি, অন্তরটাকে নরম করি, আত্মাইয়াত সূরতে বসি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। রমজানের ফাজাইল ও মাসাইল আমি এই বইটা লিখছি, আমি হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য আনছি। বইটা লিখছি, খুব জরুরি জরুরি মাসালা আছে। যাক, আপনারা রমজানে কোনো জরুরি মাসালা যে কোনো বিষয়ে যদি আসে রমজানে, এই যে মুসা ভাই আছে, শিহাব ভাই আছে, ইউসুফ ভাই আছেন, ওনাদের কাছে নাম্বার আছে, কল করবেন। কল করে বলে হুজুর এই সমস্যার সমাধান কি, ফতোয়া কি, মাসালা কি। হ্যাঁ, না হয় ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অনেকে মেসেজ দেয়, তো আমি সময় পেলে উত্তর এগুলো দিই, রাতের বেলা এগুলো উত্তর দিয়ে দিই। অনেকে পাঠায়, ভয়েস পাঠায়। আর আমাকে তো আপনারা চেনেন, আমি আপনাদের ছেলে। বরাসর আমার বাড়ি, বুরুমছড়া বরাসর আমার বাড়ি। আলহামদুলিল্লাহ গত 5-7-8 বছরে এই বুরুমছড়ার নল দিয়ে এখানে অনেকবার আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কার কার জন্য দোয়া, কার কার জন্য দোয়া? তো এটা এখানে লিখে দাও না। ডাক্তার মুজাম্মেল ভাই এত আসছি। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফইল্লা ফইল্লা একটু হস্ত হইল শেষে অনরা বসন এই আড়া সময়ে ভালো লাগে, খুব সুন্দর লাগে। আল্লাহ অনরারও কবুল করক। এই দোয়া করিবের সময় এভাবে দোয়া করিবেন। মোনাজাতের সময় 2 হাত সিনা বরাবর তুলিবেন। বহুত জন দোয়া করে দেয় এইভাবে, বহুত জনে আবার এইভাবে এইভাবে না, এদিন সুন্নত ন। সিনা বরাবর 2 হাত থাইব, 2 হাতর তালু আরসর মিক্কা, 200 অলর মাথা কেবলার মিক্কা, এভাবে থাইব। ইয়নের মধ্যে নম্রতা, ভদ্রতা। ইয়নের মধ্যে তো অহংকার, তকব্বুর, রিয়া, কিবির। আর দোয়া করি না জানি, মোনাজাতও করি না জানি। আর মোনাজাতের আগে হোক বা মোনাজাতের পরে হোক বা মোনাজাতের বুতুর হোক, অবশ্যই দুরূদ শরীফ পাঠ করিবেন। বহুত মানুষ আছে তো মোনাজাত করে, মোনাজাতের সময় একে চায়, একে হাত পায়। তার আশেপাশের মানুষ হাঁদি হাঁদি এর আল্লাহ তুন লই ফেলা, আর তাই দুর্বাগা হতো বাগা একে হাত পায়। মানে ইতে হাঁদের কা, উইতে হাঁদে কা, ই তুই কিনলে সদ দে, তোমার অবস্থা কেন? তুইও লই ফেলো না আল্লাহ, তুমি কিছু চাই রে, বড় হত বাগা দুর্বাগা। তাই মোনাজাত গরিবের সময় আরেকটা জিনিস খেয়াল করিবেন, আল্লাহ অবশ্যই অনর দোয়া কবুল করিব। এন্ডিলেখান ইমান বিশ্বাস রাখিবেন, আত্মবিশ্বাস রাখিবেন, অবশ্যই দোয়া কবুল করিব। আল্লাহ এ বান্দা বান্দির দোয়া বৃথা ন দেয়, নইলে নগদে কবুল করে, নইলে দোয়া যেন রুসিলে বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অসুস্থতা দূর করি দে, আর নইলে কিয়ামতের দিন বিপদের টাইমলে জমা রাখে। 3 পদ্ধতি, কোনো এক পদ্ধতির মধ্যে আল্লাহ কবুল করি ফেলা, বৃথা ন দেয় আল্লাহ। আর দুরূদ শরীফ পড়িবেন। দুরূদ শরীফ ছাড়া দোয়া যদি গরন বাইনা সামা ইওয়াল আর আসমান আর জমিনের মাঝখানে দোয়া এবার লটকানো অবস্থা থাকে, দুরূদ শরীফ পড়ি ফেলাইলে আল্লাহ অ্যাকসেপ্ট করে, কবুল করে ফেলায়। দোয়া করিবেন। আর দোয়ার সময় মাথারে নিচু করিবেন, অন্তরেরও নরম করিবেন, চোখের পানি ছাড়িবেন। আল্লাহ বলো দোজগর হইন বঙ্গোপসাগর আটলান্টিক সাগর ফানি দি নিবাইতো ন, দোজগর নিবে বলতে কি দি অনরার বন্দাবান্দির চোখের ফানি দি। তাই দোয়া করিবার সময় চোখের ফানি ছাড়িবার চেষ্টা করিবেন। বলো জোর চোখের ফানি নয় হুজুর, অন্তর শক্ত হয়ে গই দি, অন্তর জাঙ্গারা গিয়ে গই দি, অবশ্যই চোখের ফানি ছাড়িবার চেষ্টা করিবেন। চোখের ফানি যদি নয় সমাজসম হান্নার বান ধরিবেন, হান্নার বান ধরিবেন, আল্লাহ হান্নার মতো কবুল করে লিব। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ পরওয়ারদিগার আলম রহমানুর রহিম আজিজ গফফার করিম সত্তার আল্লাহ দীর্ঘক্ষণ জরুরি মাসলা মাসাইল আলোচনা করানোর পরে আল্লাহ অনর হাবিবুর শানে দুরূদ শরীফ পড়িয়ে রে ভিক্ষুকের মতো মিসকিনের মতো গুনার ঘাটটি মাথা লইয়ে রে অনর দরবারের মধ্যে হাত তুলে দিয়ে রে আল্লাহ দয়া করি মায়া করি মেহরবানি করি আর সগিরা কবিরা দিনের রাতের আলো আধারের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহ তওবা করি আর তোবারে কবুল করিল আল্লাহ। ও আল্লাহ আর জীবনত গুনাহ নগরি গো মাওলা খানটা না হায়রে আল্লাহ আর গুনাহ তো হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ অনেকে মাহারাম অনেকে বাফারা ঘরের মধ্যে যাইরে আব্বা বলে আম্মা বলে ডাহার মতো কেউ নাই 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 আল্লাহ কবরস্থানত কি অবস্থায় আছে তাও না জানি অনর দরবারের মধ্যে ভিক্ষা চাই আর মাতা পিতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মই মুরব্বীর খবরের জান্নাতের টুরা বানাই দেও আল্লাহ। ও আল্লাহ আজিয়া মাহফিলের সওয়াব আদম আলাইহিস সালাম তো শুরু করি যত নবী রাসূল পয়গম্বর সাহাবীন তাবিন তাবে তাবিন মুজাদ্দিদিন মুসান্নিফিন মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন যত গোসকুতো পীর আব্দুল মাশায়েখ যত হাজি গাজী মুসলমান নরনারী সারা পৃথিবীর খবরে খবরে শুইয়া আছে আল্লাহ মাহফিলের সওয়াব প্রত্যেকের খবরে পৌঁছাই দাও আল্লাহ। আর ব্যাকুণের ফকতুন অসংখ্য গণিত ফুরন্ত দুরুদ আর সালাম অনর হাবিবের রওজা শরীফ কথা দিয়ে পৌঁছাই দেও আল্লাহ। ও আল্লাহ মা খদিজা বেগম আল্লাহ মরহুমা তার খবরের জান্নাতুর বেগম জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করিল আল্লাহ। তার খবরের জান্নাতের টুরা বানাই দেও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করিল আল্লাহ। আল্লাহ বোন জীবিত আছে আল্লাহ তার বোনের হায়াত তৈবা নসিব করো আল্লাহ। নানি আইজ জীবিত আছে আল্লাহ তার নানির সেফাইয়ে কামেলা না জালা জালা কুলিয়াত ফরমো আল্লাহ। ভাইয়েরও জীবিত আছেন আল্লাহ খদিজা বেগমের ভাই বোন যারা যারা জীবিত আছেন মাওলা তাদেরকে হায়াত তৈবা নসিব করো সুস্থ জীবন দান করো আল্লাহ। আল্লাহ তার একটা মামা আল্লাহ এসাক মরহুম এসাক কবরবাসী হয়ে গেছেন মাওলা আল্লাহ খদিজা বেগম এসাক সহ আরো আশেপাশের কবরে যত নরনারী শায়িত আছেন মরহুম মরহুমা সবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজিয়া মাহফিলের সওয়াব খবরে পৌঁছাই দাও আল্লাহ। খদিজা বেগমের আল্লাহ সন্তান কন্যা টুরাম যারা যারা বাঁচি আছেন আল্লাহ এডে আর দুইজনে হাত তুললে আল্লাহ ইয়ার বেগুনের কবুল আর মঞ্জুর করিল আল্লাহ। ও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত নাযিল করো এডে যারা ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। চাকরিজীবী ভাইদের প্রমোশন পদোন্নতি দান করো আল্লাহ। অসুস্থ ভাইয়ের সুস্থতা দান করো আল্লাহ। বেকার ভাই থাকলে খাজুর ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানদের জান মাল ইজ্জত রক্ষা করো আল্লাহ। ও আল্লাহ যদি এর ড্রাইভার ভাই থাকে আল্লাহ গাড়ি চলিবার সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ আর মা বোন হলো রে ফরজ গান নামাজে কোরআন তেলাওয়াতকারী
পর্দা নসিব বানাইয়া দাও ও আল্লাহ। আর হইলে টুরে বাচ্চলো রে আর মরি জনের পরে মানুষের কাছে হাত নফাতাইও না আল্লাহ। তারার লেখাপড়া করি ভবিষ্যতে দেশের দশের জাতির দিনুল ইসলামর সমাজের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ মুসা ভাই শিহাব ভাই ইউসুফ ভাই সহ মুজাম্মেল ভাই সহ আর ব্যাগুণের মুরব্বী আজিয়া মাহফিলের সভাপতি ও আল্লাহ ব্যাগুণরে আল্লাহ হায়াত তৈবা নসিব করো আল্লাহ। আর যারা আমিন আমিন গরির আর ব্যাগুণ দিলুর মনোর আশা আকাঙ্ক্ষা দরখাস্ত নেক মকসদ কবুল আর মঞ্জুর করিল আল্লাহ। আল্লাহ মা হদিজা বেগমর ফুয়া সোয়া সহ আর ব্যাগুণর জীবনতন অভাব অনটন কর্জ ঋণ বলা মুসিবত অ্যাক্সিডেন্ট পেরেশানি দুর্ঘটনা অসুস্থতা দূর করে দেওয়া আল্লাহ। আর ব্যাগ গুণে হয় এক সেকেন্ড নিজের দিলুর মনের কিছু আশা আল্লাহ দরবার বলি হই চকুর পানি সারিয়ে মাথারে নিচু করিয়ে হন اے خدائے پاک رحمان الرحیم قاضی حاجات وہاب کریم اے الہ العالم اے بے نیاز دین دنیا میں ہمارے کارساز ربنا یا ربنا কবুল করলে আমারে এ দোয়া আল্লাহ। আখেরি দরখাস্ত আল্লাহ মতের বিছানায় বেজ্জত নগরীগণ আল্লাহ আগুনে ফোরাই নমারিগণ পানির ডুবাই নমারিগণ হাসপাতালের বেড়া কাতরা কাতরা যন্ত্রণা দি নমারিগণ আল্লাহ গাড়ি চাক্কার তলে অ্যাক্সিডেন্ট দি নমারিগণ আল্লাহ। আরা ব্যাগুণের ইমানের মত ইজ্জতর মত কলেমার মত আল্লাহ শহীদি মত দান করন আল্লাহ। জুমার দিন অজু বানাই মসজিদও তারা যায় আল্লাহ। রুকু অবস্থায় সিজদ অবস্থায় মত দান করি কোন আল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় ফরান নান বাইর করি গো আল্লাহ। রোজা রাখা অবস্থায় ইসরাইল আলাইহিস সালাম ওরা পাঠাই দিও আল্লাহ। কাবা শরীফ তওয়াফ করা অবস্থায় নিয়াস বাইর করি গো আল্লাহ। ও আল্লাহ অনাদোয়া কবুল করিলন জরুরি জাকাতর রোজার যে মাসালাগিন হইয়া আল্লাহ ইফতারর সেহরির যে মাসালাগিন হইলাম আমল করিবার তৌফিক দান করো আল্লাহ। আবারও ফরিয়াদ করির আল্লাহ সাহাবে দাওয়াতর কবুল করিল মা খদিজা বেগমর আল্লাহ কবুল আর মঞ্জুর করিলন তার সৈন্যর কবুল আর মঞ্জুর করিলন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।